ওকে। সবাই চেক করো, সবাই শুনতে পাচ্ছ কিনা? সবাই শুনতে পাচ্ছ কিনা? ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আমার? একটু রিপ্লাই করো, সাউন্ড ক্লিয়ার কিনা রিপ্লাই করো একটু। বেশ, ঠিক আছে। চলো, আজকে আমরা যে কনসেপ্টটা আমি একটা রেকর্ড শেয়ার করেছিলাম, তোমরা সেটা অবশ্য কিছু কনসেপ্ট জানার পর সেটা দেখলে ভালো লাগবে। সেটা হচ্ছে ফর লুপ বা এর কনসেপ্ট। তো আজকে আমরা সেই পাইথন স্ট্রিংটাই আজকে আমরা পড়বো লাইভে। ওকে। তো মানে এমন একটা টপিক পাইথন স্ট্রিং, যার থেকে আমরা সি এর যে স্ট্রিং এর কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমরা কিছুটা জানতে পারবো এখান থেকে। আর খুব ইজি একটা টপিক, আর টপিকটা অবশ্যই লেন্দি একটা টপিক। ডিফারেন্ট মেথড আছে স্ট্রিং এর মধ্যে। তো স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করা হয় পাইথনে, বা স্ট্রিংকে আমরা কিভাবে ম্যানিপুলেশন করব, বা স্ট্রিংকে আমরা কিভাবে আপডেট করব, বা স্ট্রিং এর উপরে ডিফারেন্ট অপারেশন কিভাবে পারফর্ম করব, সেই নিয়েই হচ্ছে আজকে আমাদের ক্লাস। এটা হচ্ছে পাইথন স্ট্রিং। তো পাইথন স্ট্রিং এর কনসেপ্টে আমরা যাব, খুব ডিটেলসে যাব। আর খুব ইন্টারেস্টিং একটা টপিক, একটু ভালো করে ক্লাসটা মন দিয়ে শোনো। মানে এর মতন সহজ টপিক পাইথনে নেই। ওকে। আমি ওখানে ফরের কনসেপ্ট দিয়ে আমি এখানে ফরের কনসেপ্ট নিয়ে আসবো না, কারণ ফর আমরা এখনো শিখিনি, বা লুপ আমরা এখনো শিখিনি। তোমরা স্ট্রিং মানে কি জানো? যদি তোমাকে বলা হয় স্ট্রিং, হোয়াট ইজ স্ট্রিং, তোমরা স্ট্রিং মানে কি জানো? দেখি, তোমরা স্ট্রিং মানে কি জানো? কালেকশন অফ ক্যারেক্টার। তাহলে ও যেটা বললো যে কালেকশন অফ ক্যারেক্টার বা সিকোয়েন্স অফ ক্যারেক্টার বলতে পারি আমরা স্ট্রিংকে। কালেকশন অফ ক্যারেক্টার। ক্যারেক্টার কোনগুলো? না, ক্যারেক্টার সেটা তোমার হতে পারে ক্যারেক্টার তোমার এ থেকে জেড, বা 0 থেকে 9। ওকে। বা কোনো স্পেশাল সিম্বল, কমা, সেমিক্লোন, ঠিক আছে, তারপর ডবল ইনভার্টেড কমা। ওকে। সবই কিন্তু হচ্ছে আমাদের ক্যারেক্টার। তাহলে এরকম অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ে তৈরি হয় আমাদের স্ট্রিং। তাহলে আমরা যাকে কালেকশন বলি তাকে আবার বলা হয় সিকোয়েন্স অফ ক্যারেক্টার। আমি সিকোয়েন্স অফ ক্যারেক্টার বলতে পারি, বা কালেকশন অফ ক্যারেক্টার বলতে পারি, বা আমি বলতে পারি কম্বিনেশন অফ ক্যারেক্টার, বা আমি বলতে পারি কম্বিনেশন অফ ক্যারেক্টার। এবার একটা স্ট্রিং এর আমাকে এক্সাম্পল দাও দেখি। একটা স্ট্রিং এর আমাকে এক্সাম্পল দাও দেখি। যে এক্সাম্পল অফ আ স্ট্রিং, একটা স্ট্রিং এর নাম বলো যেখানে কারেক্ট সিকোয়েন্স অফ ক্যারেক্টার আছে, বা যেখানে কালেকশন অফ ক্যারেক্টার আছে। একটা স্ট্রিং এর নাম বলো। যে কোনো নাম হতে পারে, আমরা যারা যারা ক্লাস করছি প্রত্যেকের নাম, প্রত্যেকের অ্যাড্রেস, ঠিক আছে, তাদের ফোন নাম্বার, সব কিন্তু স্ট্রিং। যেখানে মাল্টিপল ক্যারেক্টার আছে সেটাই কি তাকে আমরা এক কথায় স্ট্রিং বলতে পারি। ধরুন আমি একটা স্ট্রিং এর নাম বললাম, সাপোজ ধরুন আমি স্ট্রিং এর নামটা বলেছি হয়তো ইন্ডিয়া। তো ইন্ডিয়া একটা স্ট্রিং, যাকে আমাকে স্ট্রিংকে সবসময় আমাকে ডাবল কোটের মধ্যে এনক্লোজ করে রাখতে হয়, তাই না? স্ট্রিং, পাইথনের স্ট্রিংকে আমরা ডাবল কোট দিয়েও এনক্লোজ করতে পারি, আবার পাইথনের স্ট্রিংকে আমরা সিঙ্গেল কোট দিয়েও আমরা এনক্লোজ করতে পারি, তাই তো? ইয়েস অর নো? কারণ পাইথনে আমরা স্ট্রিংকে ডাবল কোট, সিঙ্গেল কোট, বা তুমি যদি ট্রিপল সিঙ্গেল কোট ব্যবহার করো, তাও তুমি কিন্তু কোনো স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে পারবে। দেখো, এটাও কিন্তু একটা স্ট্রিং। আবার যদি না লিখি, হয়তো যদি আমি লিখি সিঙ্গেল কোটের মধ্যে সিএসটি, তো সেটাও কিন্তু একটা স্ট্রিং। আবার যদি তুমি এটাও লেখো ট্রিপল কোট দিয়ে, যদি তুমি লেখো হয়তো ইটিসি, যার মধ্যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার আছে, সেটাও কিন্তু একটা স্ট্রিং। ওকে। তাহলে যে কোনো ক্যারেক্টারের কম্বিনেশন মানেই হচ্ছে আমার স্ট্রিং। এবার যেখানে আমার ক্যারেক্টারগুলো কি কি হতে পারে, এই যে আমি বলছি যে কালেকশন অফ ক্যারেক্টার, যেখানে আমার ক্যারেক্টারগুলো হতে পারে, সেটা হতে পারে কোনো লেটার, সেটা হতে পারে কোনো ক্যারেক্টার মানে আমরা বুঝতে পারি সেটা হয়তো হতে পারে কোনো ডিজিট, বা আমার ক্যারেক্টার মানে কোনো সিম্বল হতে পারে, আদার কোনো সিম্বল বা স্পেশাল কোনো সিম্বল হতে পারে, বা আমার ক্যারেক্টার মানে হতে পারে কোনো ডেলিমিটার। তো হোয়াট ইজ ডেলিমিটার? ডেলিমিটার বলতে কি বোঝায়? ডেলিমিটার বলতে কি বোঝায়? এই যে আমরা স্পেস দিচ্ছি, তো স্পেস কিন্তু একটা ডেলিমিটার। বা ধরো না হয়তো আমি একটা স্ট্রিংকে এভাবে লিখেছি যে ইন্ডিয়া ইজ গ্রেট। ইন্ডিয়া ইজ গ্রেট বলে আমি একটা স্ট্রিংকে লিখেছি, এটা আমার একটা স্ট্রিং। আমি এদের মধ্যে দেখো কমা দিয়ে আমি সেপারেট করেছি, ইন্ডিয়া ইজ গ্রেট, ইন্ডিয়ার পর কমা দিয়েছি, তারপরে ইজের পর আমরা কমা দিয়েছি, তারপরে দেখো গ্রেট লিখেছি। তাহলে এখানে কিন্তু দেখো আমার এই স্ট্রিংটার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা সেপারেট করছি কি দিয়ে? কমা দিয়ে। তাহলে এখানে কমা কিন্তু হচ্ছে একটা ডেলিমিটার। ওকে। তো এরকম সেমিক্লোন ডেলিমিটার হতে পারে, ডট ডেলিমিটার হতে পারে, সব কিন্তু ডেলিমিটার। তাহলে এরকম কালেকশন অফ ক্যারেক্টারকে আমরা এক কথায় বলতে পারি স্ট্রিং। এবার এই স্ট্রিং, যাকে আমরা স্ট্রিং বলছি, তো স্ট্রিং বেসিক্যালি পাইথনে
স্ট্রিং কিন্তু এক ধরনের ডেটা টাইপ। আমরা যদিও এখনো পাইথনের ডেটা টাইপ আমরা পড়িনি, আমরা পাইথনের ডেটা টাইপ সম্বন্ধে একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে পাইথনে আমার একটা ডেটা টাইপ হচ্ছে তোমার স্ট্রিং। এবার এই পাইথনের যে তোমার ডেটা টাইপটা স্ট্রিং ডেটা টাইপ, এটা নিয়ে আমরা পাইথনে কাজ করব, কিন্তু সিতে কিন্তু স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নেই। সিতে আমরা ক্যারেক্টার অ্যারের হেল্প নিয়ে আমরা স্ট্রিংকে ইমপ্লিমেন্ট করতে পারি বা আমরা স্ট্রিংকে ব্যবহার করতে পারি। ওকে, এবার তার মানে আমি যদি আর একটু অন্যভাবে মডিফাই করে স্ট্রিং এর ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করি, আমি দেখো বলতে পারি যে কন্টিগুয়াস, কন্টিগুয়াস মানে হচ্ছে সিকোয়েন্সিয়াল বা পরপর। ওকে, আমি যদি বলি ধরো কন্টিগুয়াস সিরিজ অফ ক্যারেক্টার্স, তাও বলতে পারি কন্টিগুয়াস সিরিজ অফ ক্যারেক্টার। তাহলে আমার অনেকগুলো ক্যারেক্টার আছে, তার একটা কন্টিগুয়াস একটা সিকোয়েন্স বা কন্টিগুয়াস একটা সিরিজ, তাকে আমরা এক কথায় ক্যারেক্টার বলতে পারি। আমি ধরো লিখছি হয়তো এবিসি, দেখো এবিসি আমার এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার। আমি দেখো এবিসি কে আমি দেখো কন্টিগুয়াসলি লিখেছি, মানে আমি সিকোয়েন্সিয়ালি লিখেছি একটার পর আরেকটা। তার মানে এটাও কিন্তু আমার একটা স্ট্রিং। ওকে, তো এবার এই স্ট্রিংগুলোর মধ্যে আমরা আহ, দেখলাম যে স্ট্রিংকে আমরা সিঙ্গেল কোট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, স্ট্রিংকে আমরা ডাবল কোট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আবার স্ট্রিংকে আমরা ট্রিপল সিঙ্গেল কোট দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এবার এটা যে আমি মুখে বললাম, আমি যদি তোমাকে দেখাই যে ধরে নাও আমার কাছে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখেছি, দেখো প্রিন্ট দিয়ে দেখো লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, আমি দেখো ট্রিপল সিঙ্গেল কোট ব্যবহার করেছি, তাই না? ট্রিপল সিঙ্গেল কোট ব্যবহার করেছি। আবার দেখো যখন শেষ করেছি ওয়ার্ল্ডটা লেখার পর দেখো আমি ট্রিপল সিঙ্গেল কোটটাকে আবার শেষ করেছি, দিয়ে আমি দেখো এটা যদি আমি রান করি তাও কিন্তু আমাকে সেই হ্যালো ওয়ার্ল্ডই দেখাবে। তাহলে বুঝতে পারছি যে আমরা ট্রিপল সিঙ্গেল কোট দিয়েও কিন্তু আমরা স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে পারি। আবার ধরো না তুমি হয়তো ডাবল কোট দিয়েছো, ডাবল কোটের মধ্যে তুমি হয়তো হ্যালো ওয়ার্ল্ড লিখেছো, তো তাও কিন্তু তোমাকে এখানে তোমাকে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। এখানে আমার একটা স্পেস চলে এসছে, আমি ডাবল কোটটা আমি এইভাবে দেওয়ার চেষ্টা করি, ডাবল কোট। আমি দুটো সিঙ্গেল কোট দিলে তো ডাবল কোট হবে না, ডাবল কোটটা আমাকে লিখতে হবে। তো ধরো ডাবল কোট দিয়ে আমি দেখো যদি রান করি তাও দেখো আমাকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আবার যদি তুমি সিঙ্গেল কোট ব্যবহার করো, অনলি সিঙ্গেল কোট, তাও কিন্তু তুমি কোনো স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে পারবে। তো তার জন্য আমি সিঙ্গেল কোট দিয়ে স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে পারি, ডাবল কোট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বা আবার আমরা ট্রিপল সিঙ্গেল কোট দিয়েও কিন্তু আমি কোনো স্ট্রিংকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমার কাছে চলে এসো যে ধরে নাও যে ধরে নাও যে আমরা একটা স্ট্রিংকে নিয়ে এবার কাজ করব যে পাইথনে তাহলে আমরা কিভাবে স্ট্রিংকে তৈরি করতে পারি। না, আমি ধরে নাও স্ট্রিংটাকে তৈরি করার জন্য আমি এরকম একটা ভেরিয়েবল লিখছি। আমি ধরুন একটা ভেরিয়েবল লিখেছি, ভেরিয়েবলটার নাম দিয়েছি মেসেজ, ভেরিয়েবলটার নাম হচ্ছে মেসেজ, মেসেজ ইকুয়ালস টু আমি তার মধ্যে লিখেছি ধরে নাও হয়তো ইন্ডিয়া, আমি তার মধ্যে লিখেছি ইন্ডিয়া একটা স্ট্রিং। আমি ইন্ডিয়াটাকে স্টোর করেছি মেসেজ ভেরিয়েবলের মধ্যে। তাহলে এখানে মেসেজটা হচ্ছে ভেরিয়েবলের নাম আর ইন্ডিয়াটা হচ্ছে আমার স্ট্রিংটা। আমি এই স্ট্রিংটাকে স্টোর করেছি মেসেজের মধ্যে। তাহলে এখন যদি আমি এই মেসেজটাকে যদি আমি এখন প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে জাস্ট লিখতে হবে প্রিন্ট মেসেজ। যদি আমরা প্রিন্ট মেসেজ করি তাহলে আমাকে মেসেজটা আমাকে ডিসপ্লে করবে, ডিসপ্লে করবে আমাকে, তার মানে আমাকে আউটপুটে দেখাবে, আমাকে তখন আউটপুটে দেখাবে ইন্ডিয়া, ইন্ডিয়া দেখাবে। এবার যদি আমি তোমাকে বলি যে আমার মেসেজটার নাম ধরে নাও, আমি মেসেজ ভেরিয়েবলটাকে এবার নিয়েছি এমএসজি দিয়ে, আমি যা খুশি ভেরিয়েবলের নাম নিতে পারি। ওকে, তো আমি সেখানে ধরে নাও হয়তো ইন্ডিয়া নিয়েছি, ইন্ডিয়া নিয়েছি। এবার আমি তোমাকে বললাম যে এই মেসেজটার মধ্যে আমি মেসেজটাকে তোমার ডিসপ্লে করলে আমাকে ইন্ডিয়া দেখাবে, ভেরি গুড, সেই নিয়ে কোনো সমস্যা নেই। যদি আমি এমএসজিটাকে যদি ডিসপ্লে করি আমাকে দেখাবে ইন্ডিয়া, এটার আউটপুটে আমরা ইন্ডিয়া পাবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাকে যদি বলি যে আমার এই মেসেজ তার ভেরিয়েবলটার মধ্যে যে ইন্ডিয়া আছে, আমি এখন শুধুমাত্র আইটাকে ডিসপ্লে করব, তখন আমি কি প্রিন্ট করব? আইটাকে ডিসপ্লে করতে গেলে আমি কাকে প্রিন্ট করব? শুধুমাত্র আইটাকে ডিসপ্লে করব, একটা ক্যারেক্টারকে ডিসপ্লে করব স্ট্রিংটার মধ্যে। আমার ইন্ডিয়া হচ্ছে স্ট্রিংটা, তার মধ্যে আমি একটা ক্যারেক্টারকে আমি ডিসপ্লে করব। ইন্ডিয়া আমার হচ্ছে স্ট্রিংটা, তার মধ্যে আমি একটা ক্যারেক্টারকে আমি ডিসপ্লে করব। তাহলে আমি কি লিখলে আমাকে আইটা ডিসপ্লে করবে? বলে ফেলো। মেসেজ অফ জিরো, তাহলে এখানে একটা ইন্ডেক্সের প্রশ্ন চলে আসছে। তাহলে আমার স্ট্রিংটা যখন স্টোর হয়েছে মেসেজের মধ্যে, তাহলে এই যে আইটা স্টোর হয়েছে না, এই আইটা কিন্তু তোমার স্টোর হয়েছে জিরো ইন্ডেক্সে। কারণ যে কোনো স্ট্রিং এর ইন্ডেক্স কিন্তু জিরো থেকে স্টার্ট হয়, মানে মেনলি অ্যারে ইন্ডেক্স স্টার্ট হয় জিরো থেকে। আবার এন এর তোমার ইন্ডেক্স কিন্তু ওয়ান, ডি এর কিন্তু ইন্ডেক্সটা হচ্ছে টু, আবার এই আই এর কিন্তু ইন্ডেক্সটা হচ্ছে তোমার থ্রি, আর এই এর ইন্ডেক্সটা তোমার হচ্ছে ফোর।
তাহলে আমার এই ইন্ডিয়াটা কোথায় স্টোর করা আছে? না মেসেজ বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে। তাহলে যদি আমাকে আইকে ডিসপ্লে করতে হয়, তাহলে আইকে ডিসপ্লে করতে গেলে আমাকে মেসেজটা লিখলে হবে না। কারণ মেসেজ লিখলে আমাকে ইন্ডিয়া দেখাবে। তাহলে আমাকে মেসেজের পাশে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 0। তাহলে মেসেজের মধ্যে 0 ইন্ডেক্সে আমার যে ক্যারেক্টারটা আছে, সেই ক্যারেক্টারটা আমাকে তখন ডিসপ্লে করবে। অতএব মেসেজ অফ 0 মানে হচ্ছে আই। যদি আমি এনটাকে ডিসপ্লে করতে চাই, তাহলে আমরা যদি লিখবো মেসেজ অফ 1, তাহলে আমাকে দেখাবে তখন সেটা মানে হচ্ছে এন দেখাবে। যদি আমি মেসেজ অফ 2 কে ডিসপ্লে করি, তাহলে আমাকে দেখাবে ডি কে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা ইন্ডেক্সিং করতে পারি। মানে আমরা একটা স্ট্রিং এর মধ্যে প্রতিটা ক্যারেক্টারকে আমরা এইভাবে ভিজিট করতে পারি বা আমরা অ্যাক্সেস করতে পারি প্রতিটা ক্যারেক্টারকে একটা স্ট্রিং এর মধ্যে। তাহলে ক্যারেক্টারগুলোকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করার জন্য কোনো স্ট্রিং থেকে আমাকে ইউজ করতে হয় ইন্ডেক্স, বা এটাকে অনেক সময় বলা হয় সাবস্ক্রিপ্ট। এটাকে অনেক সময় বলা হয় ইন্ডেক্স, বা এটাকে অনেক সময় বলা হয় সাবস্ক্রিপ্ট। ওকে, তাহলে আমরা ইন্ডেক্স দিয়ে আমরা কিন্তু স্ট্রিংটাকে অ্যাক্সেস করতে পারবো। ধরে নেওয়া যাক, আমরা যদি আবার এক্সাম্পলে ফিরে আসি, যে আমার ধরে নাও একটা স্ট্রিংকে আমি ফার্স্টে ডিফাইন করছি। স্ট্রিংটার নাম দিলাম, হয়তো স্ট্রিংটার নাম নিচ্ছি এমএসজি। এমএসজি ইকুয়ালস টু, আমি স্ট্রিংটার নাম দিলাম হয়তো ইন্ডিয়া। ওকে, অ্যাজ পার আওয়ার এক্সাম্পল আমি ইন্ডিয়া স্ট্রিংটার নাম দিলাম। আমি এখন তোমার এটাকে প্রথম ক্যারেক্টারটাকে ডিসপ্লে করব ইন্ডিয়া স্ট্রিং এর মধ্যে। আমি তখন লিখছি এমএসজি, এবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কোন ইন্ডেক্সের ক্যারেক্টারটাকে ডিসপ্লে করতে চাইবো সেই ইন্ডেক্সটা আমাকে স্পেসিফাই করতে হবে। আমি এমএসজি অফ 0 দিলাম, দিয়ে আমি এবার দেখো কোডটাকে রান করছি। আমাকে দেখো আই দেখাচ্ছে, দেখো আমাকে আই দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রতিটা ইন্ডেক্সের ভ্যালুগুলোকে ডিসপ্লে করতে পারি কোনো স্ট্রিং এর মধ্যে। তাহলে যদি আমার এই স্ট্রিংটার মধ্যে আমার দেখো 5টা ক্যারেক্টার আছে, তাই না? আমার দেখো এই ইন্ডিয়া স্ট্রিংটার মধ্যে 5টা ক্যারেক্টার আছে। অতএব স্ট্রিংটার লেন্থ কত? না স্ট্রিংটার লেন্থ কিন্তু হচ্ছে 5, তাই না? স্ট্রিংটার লেন্থ তোমার হচ্ছে 5। এবার আমরা যখন কোনো স্ট্রিং এর লেন্থ 5 হয়, তাহলে তার স্টার্টিং ইন্ডেক্সটা হবে 0 আর এন্ডিং ইন্ডেক্সটা হবে 5 মাইনাস 1। অর্থাৎ আমার এন্ডিং ইন্ডেক্সটা হবে কত? না 4। কারণ যেহেতু আমি ইন্ডেক্সটাকে স্টার্ট করেছি 0 থেকে, তাহলে শেষ হবে কিন্তু আমার যা লেন্থ স্ট্রিংটার তার থেকে 1 কম। ওকে, তাহলে তার জন্য আমাকে লাস্ট ক্যারেক্টারটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে দেখো কি ইন্ডেক্স লিখতে হচ্ছে? 4 লিখতে হচ্ছে। আমার তো স্ট্রিংটার লেন্থ তো 5। তাহলে আমি দেখো 0 থেকে শুরু করেছি বলে কিন্তু 4 এ গিয়ে আমাকে শেষ করতে হয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু একটা কনসেপ্ট যে আমরা স্ট্রিংটার ইন্ডেক্সিং সবসময় 0 থেকে স্টার্ট করব, আর কন্টিনিউ হবে আমার লাস্ট ক্যারেক্টারের ইন্ডেক্সটা কত হবে? না আমার স্ট্রিংটার যা লেন্থ তার থেকে 1 কম হবে। যদি স্ট্রিংটার লেন্থ 10 হয়, তাহলে আমার ইন্ডেক্সিংটা তোমার শুরু হবে 0 থেকে 9 পর্যন্ত। তাই তো? 0 থেকে শুরু করব আর কন্টিনিউ করব আপ টু 9 পর্যন্ত। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা স্ট্রিং গুলো, কোনটা পাইথন দেখাবো কম্পাইলারে? এইটা দেখাবো, এই তো দেখি। 0 to 5 আমি তো করছি না, আমি 0 to 5টা তোমার, আমার তো 5টা তোমার তো লেন্থ। আর আমি তোমার দেখাতে পারি, দেখো 0 একবার দেখালাম, তারপর ধরো না হয়তো 1টাকে দেখাচ্ছি, তখন এমএসজি 1 দেখাবে। তাহলে এমএসজি 1 দেখালে আমাকে এন দেখাবে। আমি ধরো না এখানে হয়তো 1 এর পরিবর্তে 2 করলাম, ঠিক আছে? 2 করে ধরো না আমি এখানে তখন ডিটা দেখতে পাচ্ছি। আমি তারপর ধরো না হয়তো আমি আইটাকে দেখাবো, তাহলে এখানে 3 করব। আমি এইভাবে কিন্তু ইন্ডেক্সিং করে করে ডিসপ্লে করতে পারি। ঠিক আছে? আমি যখন এমএসজি যখন 3 করছি, তখন যখন আমাকে স্মল আই দেখাচ্ছে। আর আমি যখন মেসেজ যখন আমি এখানে 4 করেছি, এমএসজি অফ 4 করেছি, তখন দেখো আমাকে দেখাচ্ছে এটাকে। এবার যদি তুমি এখানে এমএসজি অফ 5 করো, তাহলে তোমাকে কি দেখাবে? বলো দেখি কি দেখাবে তখন তোমাকে? এমএসজি যখন এরার দেখাবে, কারণ আমার 5 এ কোনো ক্যারেক্টার নেই। কারণ 5 ইন্ডেক্স কিন্তু এখানে এক্সিস্ট করছে না। কারণ আমার স্ট্রিংটা হচ্ছে ইন্ডিয়া, তার লেন্থটা হচ্ছে 5। তখন কিন্তু আমাকে একটা এরার দেখাবে। তাহলে এই টাইপের যে এরারটা আমাকে কি দেখাচ্ছে? ইন্ডেক্স এরার। যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। আমি যে রেঞ্জটা এখানে ব্যবহার করছি 5, সেটা কিন্তু আউট অফ রেঞ্জ হয়ে গেছে। কারণ আমার কিন্তু অ্যাকচুয়ালি রেঞ্জ হওয়া উচিত 4 পর্যন্ত। 4 লাস্ট রেঞ্জটা হবে 4। তার বেশি হলে কিন্তু সেটা আমাকে দেখাচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। ওকে, তাহলে এভাবে কিন্তু স্ট্রিংগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি পাইথনে। এবার আমরা স্ট্রিং এর ক্ষেত্রে যদি তোমাকে আমি এরকম একটা স্ট্রিং এর কনসেপ্ট আমি তোমাকে দেখানোর চেষ্টা করি, না ধরে নেওয়া যাক আমি এই প্রোগ্রামে আমি ধরে নাও একটা স্ট্রিংকে এইভাবে ডিসপ্লে করার চেষ্টা করছি। এইভাবে তোমার ডিসপ্লে করার চেষ্টা করছি যে এমএসজি এমএসজি ধরে নাও আমি এখানে আগে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি। ধরো নাও আই ইকুয়ালস টু 1, ঠিক আছে? আই ইকুয়ালস টু 1 আমি এখানে লিখেছি এমএসজি আই স্টার 2। আমি এখানে লিখেছি আই স্টার, তারপরে তোমার লিখবো 2। তাহলে আমাকে বলো তো আমাকে কি দেখাবে যদি আমি এটা লিখি? এমএসজি আই স্টার 2, আই এর মান কিন্তু 1।
তাহলে আমাকে এখন এই মেসেজের মধ্যে ইন্ডিয়ার কোনটা দেখাবে, কোন ক্যারেক্টারটা আমাকে দেখাবে বলো? ডি দেখাবে, কারণ আইটা হচ্ছে 1, আর 1 × 2 মানে কত? 2। তাহলে এমএসজি অফ 2, তাহলে এমএসজি অফ 2 মানে হচ্ছে যে আমার দেখো আইটা হচ্ছে 0 ইন্ডেক্সে আছে, এনটা আমার 1 ইন্ডেক্সে আছে, আর ডিটা আমার 2 ইন্ডেক্সে আছে, অর্থাৎ কিন্তু আমাকে ডি দেখাবে। দেখো দেখাচ্ছে, ডি, ডি দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এইভাবেও কিন্তু আমরা ইন্ডেক্সিং করতে পারি, আমরা এইভাবেও কিন্তু আমরা ইন্ডেক্সিং করতে পারি। ওকে, স্ট্রিং এর ক্ষেত্রে। এবার চলে আসবো স্ট্রিং এর নেক্সট কনসেপ্টে। এটা হচ্ছে আমাদের স্ট্রিং এর ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট, যে কিভাবে আমরা স্ট্রিংটাকে তৈরি করি, কিভাবে স্ট্রিং এর আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, ইন্ট্রোডাকশন সবাই বুঝতে পেরেছি স্ট্রিং এর? সবাই ইন্ট্রোডাকশন বুঝতে পেরেছি স্ট্রিং এর? রিপ্লাই করো, রিপ্লাই করো, সবাই একটু রিপ্লাই করো। ওকে, এবার আমরা স্ট্রিং এর ওপরে একটা সুন্দর একটা অপারেশন পারফর্ম করব। সেই অপারেশনটার নাম হচ্ছে কনক্যাটিনেশন। ওকে, স্ট্রিং এর ক্ষেত্রে কনক্যাটিনেশন বলতে বোঝায়, যেমন ধরো নাও দুটো নাম্বারের মধ্যে আমরা যখন যোগ করি তখন তাকে আমরা বলি অ্যাডিশন, তাই না? আর যখন আমরা দুটো স্ট্রিং এর মধ্যে যখন যোগ করি তখন তাকে বলা হয় কনক্যাটিনেশন। ওকে, তাহলে কনক্যাটিনেশন মানে হচ্ছে যে অ্যাডিশন অফ টু স্ট্রিং, দুটো স্ট্রিং এর মধ্যে যে অ্যাডিশন, দুটো স্ট্রিং এর মধ্যে অ্যাডিশনটাকে বলা হয়, তুমি তখন আবার অ্যাডিশন বলতে পারবে না, অ্যাডিশন অফ টু স্ট্রিং, তাকে আমরা এক কথায় বলতে পারি কনক্যাটিনেশন। ওকে, খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে আমরা কনক্যাটিনেশনের কনসেপ্টটাকে আমরা দেখাবো। না, ধরে নাও আর এই কনক্যাটিনেশন করার জন্য আমাকে যে অপারেটরটা আমাকে হেল্প করে, বা যে অপারেটরের হেল্প নিয়ে আমরা কনক্যাটিনেশন করতে পারি, সেই অপারেটরটার নাম হচ্ছে প্লাস। ওকে, প্লাস দিয়ে যেমন আমরা দুটো নাম্বারে আমরা যেমন যোগ করতে পারি, আমি যখন দুটো স্ট্রিং এর মাঝখানে যখন প্লাস লিখবো না, তখন সেই দুটো স্ট্রিং কিন্তু কনক্যাটিনেট হয়ে যাবে। সাপোজ ধরে নাও এসটিআর ইকুয়ালস টু, আমার একটা স্ট্রিং আছে, ধরে নাও সাপোজ হয়তো কম্পিউটার, এসটিআর ইকুয়ালস টু আমার কম্পিউটার বলে একটা স্ট্রিং আছে, আর আমি এটাকে str1 বলছি। আর ধরে নাও str2 বলে আমার আরেকটা স্ট্রিং আছে, তার নামটা হয়তো বললাম তোমার সায়েন্স। ওকে, তার নামটা বললাম, সেই স্ট্রিংটার নাম বললাম সায়েন্স। তাহলে আমার str এর মধ্যে কম্পিউটার আছে, আর আমার এখানে str2 এর মধ্যে আমার সায়েন্স আছে। আমি কিন্তু কোনো স্পেস দিইনি, হ্যাঁ, আমি কোনো 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 স্পেস দিইনি, আমার কিন্তু কম্পিউটারটা কিন্তু একসাথে আছে, আমার সায়েন্সটা কিন্তু একসাথে আছে, কোনো স্পেস নেই। তাহলে এখন যদি আমি আরেকটা স্ট্রিং নিই str3, মানে আরেকটা স্ট্রিং ভেরিয়েবল নিই str3, আমি যদি লিখি str3 ইকুয়ালস টু str1 প্লাস str2, যদি আমি এখন লেখার চেষ্টা করি str1 প্লাস str2, তাহলে আমার এই str1 এর মধ্যে কি আছে? কম্পিউটার আছে, আর str2 এর মধ্যে কি আছে? সায়েন্স আছে। তাহলে এখন কিন্তু এই কম্পিউটার আর সায়েন্সটা কিন্তু মার্জ হয়ে যাবে, মার্জ হয়ে কম্পিউটার সায়েন্স হয়ে যাবে, একটা ওয়ার্ড হয়ে যাবে কম্পিউটার সায়েন্স। সেই কম্পিউটার সায়েন্সটা আমার গিয়ে স্টোর হবে কার মধ্যে? str3 এর মধ্যে। যদি আমি এখন এটাকে যদি str3টাকে যদি আমি এখন প্রিন্ট করে দিই, যে প্রিন্ট str3, তাহলে কিন্তু আমাকে যেটা আউটপুট দেখাবে, আমার কিন্তু আউটপুটটা আমাকে এখানে দেখাবে কম্পিউটার সায়েন্স, কিন্তু কোনো স্পেস থাকবে না। আমি দেখো কম্পিউটার আর সায়েন্সের মধ্যে দেখো আমার কিন্তু কোনো স্পেস নেই, আমার কিন্তু একসাথে আমাকে দেখাবে কম্পিউটার সায়েন্স। ওকে, তাহলে দ্যাট ইজ কল্ড কনক্যাটিনেশন অফ টু স্ট্রিং। তো দুটো স্ট্রিংকে কনক্যাটিনেশন করতে আমরা কি অপারেটর ব্যবহার করেছি এখানে? দেখো আমি সিম্পলি কিন্তু এখানে প্লাস অপারেটর ব্যবহার করেছি। তাহলে প্লাস দিয়ে আমরা কনক্যাটিনেশন করছি, কনক্যাটিনেশন করে আমি আর একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, দেন আমি প্রিন্ট করছি str3টাকে, আমাকে দেখাবে কম্পিউটার সায়েন্স। এবার ধরে নাও তুমি হয়তো আসবো, তোমার কোশ্চেনের অ্যান্সার আমি আসবো, দুটো স্ট্রিং এর মধ্যে করা যায় না মাল্টিপল স্ট্রিং এর মধ্যে করা যায়, আমি আসবো তোমার কোশ্চেনের অ্যান্সার। এবার ধরে নাও আমার str1 একটা স্ট্রিং আছে, তার মধ্যে ধরুন একটা স্ট্রিং আছে সাপোজ যে কম্পিউটার, সাপোজ আমি আবার তোমার কম্পিউটারই নিচ্ছি, দিয়ে কম্পিউটার নেওয়ার পর তারপর একটা স্পেস দিয়েছি, স্পেস দেওয়ার পর ডবল কোডটাকে শেষ করছি। ওকে, আর str2 এর মধ্যে আমার আরেকটা এই সেম টাইপের একটা স্ট্রিং আছে, ধরুন সায়েন্স, সায়েন্স আছে। আমি এখন str3 বলে আরেকটা ভেরিয়েবল নিলাম, দিয়ে তার মধ্যে আমি লিখছি str1 প্লাস str2, দিয়ে আমি এখন প্রিন্ট করেছি str3টাকে। তাহলে বলো তোমাকে কি দেখাবে? তাহলে আমাকে এর ক্ষেত্রে আউটপুটটা কি দেখাবে? এক্ষেত্রে আমাকে আউটপুটটা কি দেখাবে বলো? তাহলে আগেটা তো আমার কম্পিউটার সায়েন্স দেখিয়েছিল, এক্স্যাক্টলি কম্পিউটারে। তাহলে সেটাই আমি, ওই অ্যান্সারটা আমি এক্সপেক্ট করছি তোমাদের কাছে, যে কম্পিউটারের পরে একটা স্পেস দিয়ে তারপর আমাকে দেখাবে সায়েন্স। ওকে, তাহলে দ্যাট ইজ কল কনক্যাটিনেশন। এবার এবার আমি তোমার কোশ্চেনের অ্যান্সারে যাব। ধরে নাও আমি যে তিনটে নাম্বারের মধ্যে স্যার আমরা কি
করতে পারি কনক্যাটিনেশন। বেশ, str1 ইকুয়ালস টু আমার একটা এখানে একটা স্ট্রিং আছে যে ডিপ্লোমা, একটা স্ট্রিং। ওকে, str2 আমার আর একটা স্ট্রিং, তার মধ্যে আমার স্টোর করা আছে ডিপ্লোমা, তারপরে করা আছে ইন। ওকে, তারপরে str3 এর মধ্যে আমার স্টোর করা আছে কম্পিউটার সায়েন্স। এখানে কিন্তু আমি স্পেস দিয়েছি। ওকে, এখানে কিন্তু আমি স্পেস দিয়েছি কম্পিউটার সায়েন্সের মাঝখানে। আমি স্ট্রিং এর মধ্যে যা খুশি করতে পারি। এবার ধরে নাও আমার একটা আর একটা আমার ভেরিয়েবল আছে str4 ইকুয়ালস টু str1 প্লাস str2 প্লাস str3, যে আমি প্রিন্ট করছি str4 কে, তাই তো? আমি এখন প্রিন্ট করছি str4 কে। তাহলে তুমি যদি তাহলে আমরা তিনটে মোর দ্যান 2 স্ট্রিং এর মধ্যে আমরা যোগ করতে পারি কিনা, বা আমি কনক্যাটিনেশন করতে পারি কিনা, তার অ্যান্সারটা আমরা পেয়ে যাব। চলো দেখি, রান করছি কোডটাকে। পাচ্ছি? ইয়েস অর নো? ডিপ্লোমা ইন কম্পিউটার একসাথে হয়ে গেছে। আর দেখো কম্পিউটার সায়েন্স, দেখো তোমার কম্পিউটার পরে যেহেতু স্পেস দিয়েছি আমি এখানে, তাহলে তোমার দেখাচ্ছে স্পেস দিয়ে আমাকে দেখাচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার স্পেস দি সায়েন্স হচ্ছে। তাহলে করতে পারছি? ইয়েস অর নো? মোর দ্যান ওয়ান স্ট্রিং এর মধ্যে আমরা করতে পারছি? করতে পারছি। তাহলে এটা কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে আমি প্লাস অপারেটর ব্যবহার করে আমি মোর দ্যান ওয়ান স্ট্রিং এর মধ্যে আমরা কনক্যাটিনেশন করতে পারবো। ওকে, মোর দ্যান ওয়ান স্ট্রিং এর মধ্যে আমরা কনক্যাটিনেশন করতে আমরা পারবো। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড কনক্যাটিনেশন, দ্যাট ইজ কল্ড কনক্যাটিনেশন অফ টু স্ট্রিং। ওকে, এবার আমরা পরের একটা অপারেশনে, ছোট্ট একটা অপারেশনে চলে যাই। ধরে নেওয়া যাক আমার কাছে একটা স্ট্রিং আছে। আমরা এখন যে অপারেশনটা পারফর্ম করব, দ্যাট ইজ রিপিটিং আ স্ট্রিং। ওকে, রিপিটিং আ স্ট্রিং, একটা স্ট্রিংকে আমরা রিপিট করব। মানে রিপিট করা মানে তাকে আমি বারবার ডিসপ্লে করব, রিপিট করব। ওকে, তো ধরুন আমার কাছে একটা স্ট্রিং আছে, সাপোজ স্ট্রিংটার নাম হচ্ছে স্ট্রিং str ইকুয়ালস টু হ্যালো। হ্যালো বলে আমার একটা স্ট্রিং আছে। এবার আমি এখন প্রিন্ট করেছি, প্রিন্ট str। আমি str-টাকে প্রিন্ট করি আমাকে হ্যালো দেখাবে, কিন্তু আমি যদি এখন প্রিন্ট করি str মাল্টিপ্লিকেশন অফ 3, মানে str স্টার 3, তাহলে আমার আউটপুটটা কি দেখাবে? তাহলে আমার আউটপুটটা কি দেখাবে? তাহলে আমাকে হ্যালোটা আমাকে 3 বার দেখাবে, তাই তো? তাহলে আমরা এখানে স্টার অপারেটর ব্যবহার করে আমরা কি করতে পারলাম, না আমি একটা পার্টিকুলার কোনো স্ট্রিংকে আমি এন নাম্বার অফ টাইমস কিন্তু আমি রিপিট করতে পারছি। এন নাম্বার অফ টাইমস মানে তুমি এখানে 3 দাও তাহলে তোমার 3 বার রিপিট হবে, যদি তুমি এখানে 4 দাও তোমার 4 বার রিপিট হবে। তাহলে আমরা কোনো স্ট্রিংকে আমরা রিপিট করতে পারি। তাহলে আমার কিন্তু এখানে হ্যালোটা আমাকে 3 বার দেখাবে। দেখে নিই একবার দেখায় কিনা 3 বার। আমার ধরো নাও str1 ইকুয়ালস টু, সাপোজ ধরো নাও হয়তো আমার ডিপ্লোমা আছে, আমি এখন এখানে str4 কে, বাকি যা আছে আছে, আমি এখানে str4 কে ডিসপ্লে না করে আমি str1 মাল্টিপ্লাই বাই, ওকে, মাল্টিপ্লাই বাই আমি এখানে করলাম 4। আমি বাকিগুলো আমি এখানে সরাচ্ছি না, যা আছে যেমন আছে থাক, আমি জাস্ট str1 এর উপরে কাজ করছি। ঠিক আছে, প্রেস, ঠিক আছে, সরিয়ে দাও, এগুলোকে সরিয়ে দাও, সব থেকে ভালো সরিয়ে দাও। str1 অফ 4, দেখো আমি কোডটাকে রান করছি, দেখাচ্ছে ডিপ্লোমাটা, দেখো 4 বার দেখাচ্ছে, দেখাচ্ছে তো? ইয়েস অর নো? দেখাচ্ছে। এবার তাহলে আমরা রিপিট করতে পারছি কোন স্ট্রিংকে। এবার ধরে নাও str1 ইকুয়ালস টু ডিপ্লোমা আর str2 ইকুয়ালস টু, str2 ইকুয়ালস টু আমি একটা স্ট্রিং নিচ্ছি ধরে নাও 6। ওকে, মাইন্ড ইট, আমি কিন্তু একটা স্ট্রিং নিচ্ছি 6। 6টাকে আমি যখন ডবল কোটের মধ্যে লিখবো না তখন সেটা কিন্তু স্ট্রিং হয়ে যাবে। আর যখন আমি ডবল কোট ছাড়া বা সিঙ্গেল কোট ছাড়া যখন লিখবো না তখন সেটা কিন্তু নাম্বার। ওকে, তাহলে আমি এখন তো কি করছি, আমি এখন ধরো str3 বলে একটা ভেরিয়েবল নিয়েছি, str3 ইকুয়ালস টু আমি লিখছি str1 প্লাস str2, দিয়ে আমি এখন str3টাকে ডিসপ্লে করছি। বলো তো কি দেখাবে? বলো কি দেখাবে? ডিপ্লোমা 6। তাহলে এখানে 6টাও কিন্তু একটা স্ট্রিং, যেহেতু তাকে আমি দেখো লিখেছি, দেখো ডিপ্লোমা 6। তাহলে আমার ক্যারেক্টারগুলো হতে পারে কোনো লেটার্স বা কোনো নাম্বারস। ওকে, হতেই পারে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আমাদের হতেই পারে, এটা পসিবল, এটা পসিবল। ঠিক আছে, এবার আমরা তো দুটো দুটো তো মেন অপারেশন আমরা দেখলাম, যে এবার আমরা স্ট্রিং এর একটা প্রপার্টি দেখব। স্ট্রিং এর একটা প্রপার্টি বা স্ট্রিং এর একটা ক্যারেক্টারিস্টিক বলতে পারো, বা স্ট্রিং এর একটা প্রপার্টি বলতে পারো, প্রপার্টি অফ আ স্ট্রিং। স্ট্রিং বেসিক্যালি আমাদের পাইথনে দুটো কনসেপ্ট খুব মানে জড়িয়ে আছে, অ্যাসোসিয়েটেড। একটা হচ্ছে মিউটেবল আর একটা হচ্ছে ইমমিউটেবল। টার্মটা হচ্ছে ইমমিউটেবল। তো স্ট্রিংটা কিন্তু বেসিক্যালি ইমমিউটেবল ইন নেচার।
তাহলে ইমিউটেবল মানে কি জিনিস আমাকে বুঝতে হবে স্যার। তাহলে পাইথন স্ট্রিংটাকে আমরা ইমিউটেবল বলতে পারি, তার কারণ হচ্ছে যে তাকেই বলা হয় ইমিউটেবল, যে যাকে তুমি একবার ক্রিয়েট করবে তাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না। ইউ ক্যানট বি চেঞ্জড। ওকে, তাহলে যাকে চেঞ্জ করা যায় না তাকে বলা হয় ইমিউটেবল, আর যাকে চেঞ্জ করা যায় তাকে বলা হয় মিউটেবল। তাহলে এই টার্মটা কিন্তু একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। তাহলে পাইথনের স্ট্রিংটা কিন্তু আমাদের হচ্ছে ইমিউটেবল, তাকে কিন্তু আমরা কোনোভাবেই আমরা চেঞ্জ করতে আমরা পারবো না পাইথনের স্ট্রিংকে। আমি তার এক্সাম্পল আমি তোমাকে দেখাবো, আমি পাইথনের স্ট্রিং এর ক্ষেত্রে আমি তোমাকে আমি এক্সাম্পলও দেখাবো যে পাইথনের স্ট্রিংটাকে আমরা চেঞ্জ করতে আমরা পারি না। ঠিক আছে, তো এটা একটা সিম্পল একটা প্রপার্টি পাইথন স্ট্রিং এর ক্ষেত্রে। এবার ধরে নাও আমি আমি যদি এবার পাইথন স্ট্রিং এর আরেকটা ছোট্ট কনসেপ্টে আসি, যে আহ, আমরা পাইথন স্ট্রিংকে তৈরি করা শিখলাম, কি করে পাইথন স্ট্রিংটাকে আমরা ম্যানিপুলেট করতে হয়, মানে কনক্যাটিনেশন করতে হয় সেটাও আমরা শিখলাম, পাইথনের স্ট্রিংটাকে আমরা রিপিট করাও শিখলাম। এবার আমি একটা স্ট্রিং এর লেন্থ বের করা শিখবো। ওকে, একটা স্ট্রিং এর আমি লেন্থ বের করা শিখবো, দ্যাট ইজ আ স্ট্রিং লেন্থ। কারণ স্ট্রিং এর লেন্থ মানে হচ্ছে যে ওই স্ট্রিংটার মধ্যে আমার কতগুলো ক্যারেক্টার আছে, তাকেই বলা হয় স্ট্রিংটার লেন্থ। তাহলে পাইথনের ক্ষেত্রে স্ট্রিং এর লেন্থ বের করার জন্য আমাকে যে ফাংশনটা ব্যবহার করতে হয়, সেই ফাংশনটা তোমার নাম হচ্ছে লেন ফাংশন। ফাংশন মানি তারপরে কিন্তু একটা ফাংশনের কিন্তু একটা অপারেটর থাকবে, এটাকে ফাংশন কল অপারেটর বলা হয়, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। তাহলে যদি আমি একটা স্ট্রিং এর লেন্থ বের করার চেষ্টা করি, ধরে নাও আমার কাছে একটা স্ট্রিং আছে, সাপোজ হয়তো আহ, আমি একটা স্ট্রিং এর লেন্থ বের করবো। ধরো আমি তোমার লিখছি লেন্থ ইকুয়ালস টু আমি লেন দিয়ে স্ট্রিংটার নামটা আমি এখানে লিখলাম হয়তো সাপোজ ডিসিএসটি। তাহলে আমি স্ট্রিংটার নাম হচ্ছে ডিসিএসটি, তার লেন্থ বের করছি কোন ফাংশন দিয়ে, লেন ফাংশন দিয়ে। এখন লেন ফাংশন ডিসিএসটি লেন্থটা বের করে কত পাবে, 4 পাবে, কারণ 4টে ক্যারেক্টার আছে ডিসিএসটির মধ্যে। তাহলে সেই 4কে সে স্টোর করবে কার মধ্যে, লেন্থ ভেরিয়েবলটার মধ্যে। আমি যদি এখন প্রিন্ট করি লেন্থের ভ্যালুটাকে, প্রিন্ট লেন্থ, তাহলে সেক্ষেত্রে আমাকে 4 দেখাবে, ইয়েস অর নো। তাহলে এটার আমি যদি কোডটাকে যদি রান করি আমাকে 4 দেখাবে। এই স্ট্রিংটার লেন্থ কত, না স্ট্রিংটার লেন্থ আমাকে 4 দেখাবে, ইয়েস অর নো। তাহলে লেন লেন ফাংশন কিভাবে কাজ করে বুঝতে পারলাম, খুব সিম্পলি যদি আমরা এটাকে যদি একটু কোডের থ্রু দিয়ে আমরা ইমপ্লিমেন্ট। হ্যাঁ, প্রশ্ন আছে, অবশ্যই প্রশ্ন থাকবে, বলো। এক্স্যাক্টলি, আমি যদি এখানে স্পেস দিই, স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার, আমি প্রথমে বলেছিলাম যে আমার ক্যারেক্টারের মধ্যে কিন্তু তোমার ডেলিমিটারও থাকতে পারে। তো ডেলিমিটার কিন্তু ওয়ান কাইন্ড অফ স্পেস, হতে পারে ডেলিমিটার, বা ডেলিমিটার মানে কোনো কমা হতে পারে, সেমিক্লোন হতে পারে, যে কোনো স্পেশাল সিম্বল হতে পারে। ওকে, তার তার তোমাকে আমি তার প্রুফ করে দেখাচ্ছি। আমার কাছে এখানে একটা স্ট্রিং আছে ডিপ্লোমা, আমি ডিপ্লোমা স্ট্রিংটা ধরে নাও হয়তো আমি লেন্থ বের করব। ওকে, আমি ধরে নাও আমি একবারে ডিরেক্ট এখানে লিখছি যে এলিএন অফ স্ট্রিং ওয়ান লিখতে পারি, তাই তো? এটা আমার পাইথনের সিনট্যাক্স হয়তো আশা করি আমাকে এটা সাপোর্ট করবে, যে প্রিন্ট এলিএন অফ এসটিআর, তার মানে এসটিআর ওয়ানের মধ্যে কি আছে, ডিপ্লোমা আছে। তাহলে এখন লেন ফাংশন কি করবে না, ডিপ্লোমা তোমার লেনটা আমাকে দেখাবে, আমি তাকে প্রিন্ট করে দিয়েছি, দেখো আমাকে দেখায় কিনা, ডিপ্লোমা লেন দেখাচ্ছে 7। এবার তুমি ডিপ্লোমার পরে একটা স্পেস দাও, দিয়ে তুমি এখন রান করার চেষ্টা করো, তাহলে তোমাকে নিশ্চয়ই এখন তোমাকে লেন দেখাবে 8, কারণ স্পেস কিন্তু একটা ক্যারেক্টার। দেখো তুমি রান করো, দেখাচ্ছে 8, দেখাচ্ছে। তাহলে আমরা পারি তো, তাহলে স্পেসটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার। ওকে, তাহলে স্পেসটাও কিন্তু আমাকে ধরতে হবে, যে আমার কোনো নামের মাঝখানে হয়তো ফার্স্ট নেমের পরে স্পেস দিয়ে আমার লাস্ট নেমটা আছে, তো সেক্ষেত্রে তার মানে আমার ওই স্পেসটার কোনো ভ্যালু নেই, তা কিন্তু নয়। তুমি যতগুলো স্পেস দেবে ততগুলো ক্যারেক্টারও কাউন্ট করবে। দেখো আমি ডিপ্লোমার ডিআই এর পর দেখো স্পেস দিয়েছি, দেখো পি এর পরে স্পেস দিয়েছি, দেখো এল এর পরে স্পেস দিয়েছি, দেখো ও এর পরে স্পেস দিয়েছি। তাহলে বলো তো এখন লেন্থ কত হবে, তোমরা আবার কাউন্ট করে নাও কতগুলো লেন্থ হচ্ছে, দেখো তোমরা আবার কাউন্ট করে নাও। ভালো করে ভালো করে। হ্যাঁ, তাহলে 11টা গুনছো কেন, রান করো, কি দেখাচ্ছে, দেখাচ্ছে স্পেসগুলো। তুমি যতগুলো খুশি স্পেস নাও না, তুমি ওখানে স্পেস যা খুশি তুমি নাও, সবই কিন্তু কাউন্ট হবে, কারণ সবই কিন্তু তোমার হচ্ছে একটা করে ক্যারেক্টার। ঠিক আছে, কোনটা বলো।
স্ট্রিং এর বাইরে মানে ডবল কোটের ভিতরে না বাইরে? ডবল কোটে তুমি বাইরে তুমি কেমন করে স্পেস দেবে? তোমার তো সবটাই তো স্পেস। ডবল কোটে তোমার বাইরে দিলে সেটা কি তোমার স্ট্রিং হবে? স্ট্রিংকে তোমাকে এনক্লোজ করতে হয় কিসের মধ্যে? নয় সিঙ্গেল কোট, নয় ডাবল কোট, যা খুশি আমাকে তার দিয়ে তার মধ্যে আমাকে এনক্লোজ করতে হয়, তাই না? তাহলে আমি যদি তোমার বাইরে দিই তাহলে সেটা কি তোমার স্ট্রিং হিসেবে কাউন্ট হবে? সেটা আমার প্রথম প্রশ্ন। নিশ্চয়ই কাউন্ট হবে না, তাহলে আমার কোনো কাজই করবে না, তার আমাকে লেন্থ দেখাবে না। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা স্ট্রিং এর লেন্থ বের করতে পারছি, ইয়েস অর নো? পারছি। এবার আমরা যেটাতে যাব, যে কনসেপ্টটা আমরা এবার আসবো, অনেক কনসেপ্ট আছে এখানে, অনেক কনসেপ্ট আছে, কনসেপ্টগুলো আমরা আস্তে আস্তে সেই কনসেপ্টে আমরা ঢোকার চেষ্টা করছি, ঠিক আছে? একটু বুঝতে হবে, খুব সহজ কনসেপ্ট, কোনো কমপ্লেক্সিটি কিছুই নেই, জাস্ট একটু বুঝতে হবে, ঠিক আছে? এবার আমরা যেটা দিয়ে পড়বো সেটা হচ্ছে বিল্ট ইন স্ট্রিং মেথড। স্ট্রিং এর কিছু বিল্ট ইন মেথড আছে, বিল্ট ইন মানে হচ্ছে যেগুলো অলরেডি প্রিডিফাইন্ড। ওকে, স্ট্রিং এর কিছু বিল্ট ইন কিছু মেথড আছে, যে মেথডগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, অনেক মেথড আছে এরকম, তো সেই মেথডগুলোকে আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? চলো, বিল্ট ইন মেথড ইন স্ট্রিং। তার আগে আমি আরেকটা অপারেশন তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমরা বিল্ট ইন মেথডে আমরা যাব। সেটা হচ্ছে স্ট্রিং স্লাইসিং। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, স্ট্রিং স্লাইসিং। ওকে, এই স্লাইসিং মানে কি? স্লাইসিং মানে কি? স্লাইসিং মানে কি? এক্স্যাক্টলি, ছোট ছোট করে কাটা, মানে সাবস্ট্রিং করা, তাই তো? তা আমি ধরো না তোমাকে একটা স্ট্রিং বলেছি, সাপোজ ধরো একটা স্ট্রিং এর নাম ধরো না হয়তো ওয়েলকাম, একটা স্ট্রিং এর নাম ধরো না হয়তো ওয়েলকাম, ঠিক আছে? আমি তোমাকে বললাম যে ওই ওয়েলকাম স্ট্রিংটা থেকে আমাকে শুধুমাত্র আমাকে ডিসপ্লে করো COME, কাম, বা ওয়েলকাম স্ট্রিং থেকে আমাকে ডিসপ্লে করো শুধুমাত্র WEL। তাহলে এগুলোকে বলা হয়, এই স্ট্রিংটা সাবস্ট্রিং বলা হয়। তাহলে ওয়েলকাম যদি আমাদের কাছে স্ট্রিং হয়, তাহলে কাম বা ওয়েল এগুলো তোমার সবই কিন্তু হচ্ছে সাবস্ট্রিং। ওকে, তাহলে আমরা বেসিক্যালি স্ট্রিং থেকে সাবস্ট্রিং বের করার জন্য আমরা স্ট্রিংটাকে আমাকে স্লাইস করতে হবে, স্ট্রিংটাকে আমাকে ছোট ছোট ভাগে আমাকে কাটতে হবে, স্লাইস করতে হবে। ওকে, আমাকে স্লাইস করতে হবে। তো দ্যাট ইজ আ স্ট্রিং স্লাইসিং। এবার স্ট্রিং স্লাইসিং করার জন্য একটা একটা মানে কনসেপ্ট মনে রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো সাবস্ট্রিং তৈরি করব, স্ট্রিং স্লাইসিং করে তো আমরা সাবস্ট্রিং তৈরি করতে পারি। কারণ ওয়েলকাম থেকে দেখো আমি কাম করছি, ওয়েলকাম থেকে দেখো আমি ওয়েল করছি, তো এটা আমার সাবস্ট্রিং। তাহলে সাবস্ট্রিং করার জন্য আমাকে এই সিনট্যাক্সটা একটু মনে রাখতে হবে, যে সাবস্ট্রিং ইকুয়ালস টু, এটা কিন্তু সিনট্যাক্স, এটা কিন্তু কোনো কোড নয়, হ্যাঁ? সাবস্ট্রিং ইকুয়ালস টু, আমি যে স্ট্রিং এর উপরে আমি এটাকে অ্যাপ্লাই করবো, ধরো না হচ্ছে তার নাম হচ্ছে মাই স্ট্রিং। মাই স্ট্রিংটা ধরো আমার স্ট্রিংটা, আমি ধরো ওয়েলকামটা হচ্ছে আমার মাই স্ট্রিং, তার উপরে আমি ধরো সাবস্ট্রিং করবো। তাহলে আমাকে এখানে তিনটে ইন্ডেক্স মনে রাখতে হয়। প্রথমটা স্পেসিফাই করে আমার স্ট্রিংটা স্টার্ট হবে কি থেকে, মানে আমার সাবস্ট্রিংটা কি থেকে স্টার্ট হবে, কোন ইন্ডেক্স থেকে স্টার্ট হবে। তারপর একটা কোলন দিতে হয়। তারপর আমাকে মেনশন করতে হয় যে আমার স্ট্রিংটা শেষ কোথায় হবে, স্টপ কোথায় হবে। তারপর আমাকে মেনশন করতে হয় যে আমি স্ট্রিংটার মধ্যে আমার গ্যাপ কত করে থাকবে, মানে আমি কত করে স্টেপ ব্যবহার করব। যে আমি ডাব্লুর পরে ধরো আমি ধরো তোমাকে বলেছি যে ডাব্লুর পরে আমি দেখবো এল, তারপরে দেখবো তোমার ধরো না হয়তো এল এর পরে তোমার দেখবো হয়তো ও, তারপরে তোমার দেখবো হয়তো ই। আমি দেখো কিন্তু একটা একটা করে গ্যাপ দিলাম, তো আমার কিন্তু স্টেপ কিন্তু এখানে ওয়ান। কারণ ডাব্লুর পরে আমি একটা ছাড়িয়ে দেখো আমি এলটাকে দেখছি, আবার দেখো একটাকে ছাড়িয়ে দেখো আমি ওটাকে দেখছি, আবার দেখো তোমার এমটাকে সরিয়ে দেখো আমি ইটাকে দেখছি, তাহলে তখন কিন্তু স্টেপটা হচ্ছে আমার ওয়ান। তাহলে এই সিনট্যাক্সটা সবাই একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে স্টার্ট, স্টপ আর হচ্ছে স্টেপ। আমাকে প্রথমে স্টার্ট ইন্ডেক্স স্পেসিফাই করতে হবে, মাঝখানে আমাকে স্টপ ইন্ডেক্স স্পেসিফাই করতে হবে, আর যদি আমি স্টেপ রাখার চেষ্টা করি তখন আমরা স্টেপটা দেবো এক বা দুই করে, আমরা স্টেপটা দেওয়ার চেষ্টা করব। মানে আমার স্টার্ট ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি এটা কিন্তু বেসিক্যালি একটা ইন্ডেক্স, মানে যেখান থেকে আমার স্লাইসটা স্টার্ট হবে, মানে অ্যাট হুইচ দ্য স্লাইস স্টার্টস। ওকে, অ্যাট হুইচ দ্য স্লাইস, যেখান থেকে আমার স্লাইসটা স্টার্ট হবে, অ্যাট হুইচ দ্য স্লাইস স্টার্টস। ওকে, স্টপটা হচ্ছে যে একটা ইন্ডেক্স অ্যাট হুইচ দ্য স্লাইস এন্ডস, আমার স্ল্যাশটা তোমার যেখানে এন্ডস হবে, শেষ হবে যেখানে। ওকে, আর যেটা আমি স্টেপ বলেছিলাম, স্টেপ মানে হচ্ছে যে আমি কত করে ইন্ডেক্সটাকে কত করে আমি ইনক্রিমেন্ট করব। ওকে, বা আমার স্টেপ, এটাকে বেসিক্যালি স্টেপ ভ্যালু বলা হয়, যে আমি একটা গ্যাপ দিয়ে দিয়ে দেখবো না দুটো গ্যাপ দিয়ে দিয়ে দেখবো, সেটা হচ্ছে স্টেপ ভ্যালু। এই প্রতিটা কনসেপ্ট কিন্তু আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা বুঝবো। ওকে, এক্সাম্পলের থ্রু দিয়ে আমি বুঝবো। এবার প্রথম আমি তোমাকে একটা বেসিক স্লাইসিং দেখাবো, বেসিক স্লাইসিং কিভাবে হয় আমরা একটু জাস্ট দেখার চেষ্টা করব। ওকে, বেসিক স্লাইসিং। আমি ধরে নাও যদি
এই সিনট্যাক্সটা ফলো করে ধরো নাও আমার কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটার নামটা ধরো নাও আমি হয়তো দিয়েছি, সাপোজ হয়তো তোমার দিয়েছি str1, str1 ইকুয়ালস টু ধরো নাও লিখলাম হয়তো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমি কিন্তু এখানে কোনো গ্যাপ দিচ্ছি না, হ্যাঁ, কোনো স্পেস দেবো না, ঠিক আছে। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা লিখবো, আমার স্ট্রিং ওয়ানটার মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে স্টোর করেছি। হ্যালো, তারপরে কমা দিয়েছি, কমার পরে একটা স্পেস আছে, স্পেসের পরে কিন্তু আছে ওয়ার্ল্ড। ভালো করে বোঝো, আমি এরকম একটা স্ট্রিংকে আমি str1 এর মধ্যে স্টোর করেছি, কোনো সমস্যা নেই আমাদের কাছে, কোনো সমস্যা নেই। এবার আমি এখন তোমার লিখছি যে সাব বলে আমি একটা স্ট্রিং নিয়েছি, সাব মানে হচ্ছে আমার এই সাব স্ট্রিংটা, সাব বলে একটা স্ট্রিং নিয়েছি। সাব ইকুয়ালস টু আমার স্ট্রিংটা কার মধ্যে আছে, str1 এর মধ্যে আছে। দেখো আমার মাই স্ট্রিংটা কিন্তু এখানে str1, তাহলে str1 এর ওপরে আমি এখন স্লাইসিং করতে চাইছি। আমি তোমার এখানে লিখেছি 0 দিয়ে লিখেছি 5, 5। তাহলে str1 স্ট্রিংটার ওপরে আমি স্লাইসিং করছি উইথ স্টার্ট ইন্ডেক্স 0 আর স্টপ ইন্ডেক্সটা হচ্ছে 5। তাহলে হ্যালো ওয়ার্ল্ডটা থেকে আমি স্লাইসিং করব, আমার স্টার্টিং ইন্ডেক্স কোনটা হবে না 0, আর আমার এন্ডিং ইন্ডেক্স কি হবে না 5। তাহলে বলো তো ওই হ্যালো ওয়ার্ল্ড থেকে আমার কোন পোর্শনটা কেটে বেরিয়ে আসবে দিয়ে সাবের মধ্যে স্টোর হবে? হ্যালো ওয়ার্ল্ড থেকে কোন পোর্শনটা বেরিয়ে, হুম, বলছে হ্যালো, হ্যালো। কে বললো -1? কেন বললে -1? -1টা কোত্থেকে আসছে, এখানে কোন হিসাবে আসছে -1? আমার হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটার মধ্যে আমি 0 ইন্ডেক্স থেকে 5 ইন্ডেক্স পর্যন্ত আমি স্লাইসিং করব, তাহলে আমাদের কি আসবে, আমাদের আউটপুটটা কি আসবে বলো? তোমার কথাটা আমি বুঝতে পারছি না। আমি একটা আউটপুট নিয়েছি হ্যালো, একজন হ্যালো বলেছে, আমি হ্যালো লিখেছি, তোমার কি আউটপুট আসছে? হ্যালো, হ্যালো আর কমাটা, বেশ। আর কোনো অ্যান্সার? হ্যালো আর কমাটা, তোমাদের হিসাবে তোমরা ঠিকই বলেছো, হ্যালো আর কমাটা, কিন্তু আমার কাছে আউটপুট কিন্তু আসবে শুধুমাত্র হ্যালো। তবে প্রশ্নটা হবে স্যার কেন, তাই তো? আমার প্রশ্নটা হবে কেন। এবার একটা কথা মনে রাখো, এই যে স্টার্ট ইন্ডেক্স, দেখো আমার হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে দেখো তোমার এই এইচ এর তোমার ইন্ডেক্স কত না 0, তাই তো? আমরা সবাই এগ্রি করছি যে এইচ এর ইন্ডেক্সটা হচ্ছে 0, ই এর ইন্ডেক্সটা হচ্ছে 1, এই এলটার প্রথম এলটার ইন্ডেক্স হচ্ছে 2, তার পরের এলটার ইন্ডেক্স হচ্ছে 3, আর এই ও এর ইন্ডেক্সটা হচ্ছে 4, আর এই কমাটার ইন্ডেক্স হচ্ছে 5। স্যার আপনি তো বলেছেন 0 থেকে 5 পর্যন্ত, তাহলে স্টার্টিং ইন্ডেক্সটা কিন্তু আমার ইনক্লুডেড থাকে, আর আমার যেটা এন্ডিং ইন্ডেক্স না বা স্টপ ইন্ডেক্স না, ওটা কিন্তু এক্সক্লুডেড, ওটাকে আমাকে ছেড়ে দিতে হবে, ওটা ধরলে চলবে না। তাহলে 0 থেকে 0:5 মানে হচ্ছে যে আমার স্ট্রিংটার 0 থেকে 4 ইন্ডেক্সে যে ক্যারেক্টারগুলো আছে, বা যে স্ট্রিংটা 0 থেকে 4 এর মধ্যে আছে, তাকে আমাকে ডিসপ্লে করতে হবে। অর্থাৎ আমার কি আসবে, আমার কিন্তু হ্যালো আসবে, নট হ্যালোর পর কমা। ওকে, তাহলে আমার লাস্ট যে ইন্ডেক্সটা থাকবে অর্থাৎ স্টপ ইন্ডেক্স, সেই সব সময় কিন্তু স্টপ ইন্ডেক্স -1 পর্যন্ত আমার স্ট্রিংটা ডিসপ্লে করবে। এটা কিন্তু আমাকে এক্সক্লুডেড, এই ইন্ডেক্সটা কিন্তু হচ্ছে এক্সক্লুডেড, আর এই ভিতরকার যে ইনিশিয়াল যে ইন্ডেক্সটা বা স্টার্ট ইন্ডেক্সটা, এটা কিন্তু হচ্ছে ইনক্লুডেড, এটা কিন্তু আমাকে ইনক্লুড করতে হবে। ওকে, আর এই ইন্ডেক্সটা কিন্তু আমাকে এক্সক্লুড করতে হবে, মানে ছেড়ে দিতে হবে। বোঝা গেল এবার কনসেপ্টটা? তাহলে কেন হ্যালো আসতে বুঝতে, হ্যাঁ, এক্স্যাক্টলি যদি আমি হ্যালোর পর যদি আমি কমাটাকে ডিসপ্লে করতে চাই, আমি তখন str1 of 0:6 লিখবো। এবার আমি আমার মতো করে মডিফাই করব। ওকে, একটু দেখি এই বেসিক স্লাইসিং এর কনসেপ্টটা দেখি, যে স্যার আপনি বললেন একবার দেখান, একবার একটু কোডে রান করিয়ে দেখান দেখি এটা কি করে হচ্ছে। ওকে, তাহলে আমার কাছে ধরে নাও এখানে আমি ডিপ্লোমা দিই তোমাকে দেখাই। ডিপ্লোমা ধরে নাও আমার এখানে স্ট্রিংটা আছে ডিপ্লোমা। ওকে, স্ট্রিংটা আছে ডিপ্লোমা, আমি তোমাকে এখন এটাকে স্লাইসিং করব। স্লাইসিং করার জন্য আমি লিখেছি এসইউবি অফ, ওকে, এসইউবি ইকুয়ালস টু, আমি তোমার লিখেছি str1 অফ, str1 অফ। এবার আমি তোমার ইন্ডেক্সটা দেবো, অবশ্যই ইন্ডেক্সটা আমাকে থার্ড ব্র্যাকেটে দিতে হবে। তাহলে তার জন্য কি করবো, আমরা এখানে 0 আমি ধরুন এখানে 4 দিলাম। তোমরা বলো আমাকে কি দেখাবে, 0:4 দেখি দেখালে আমাকে কি দেখাবে? আমি 0,4 দিয়েছি, তাহলে কি দেখাবে আমাকে বলো? যে আমি এখন ধরো সাবটাকে প্রিন্ট করবো, বলো তোমরা বলো কি দেখাবে? DIPL দেখাবে।
তার মানে 0 থেকে 3 পর্যন্ত দেখাবে, তাই তো আমরা এগ্রি করছি তো। 0 থেকে 3 পর্যন্ত দেখো ডিআইপিএল দেখায় কিনা, দেখাচ্ছে ডিআইপিএল দেখাচ্ছে, ইয়েস অর নো? ওকে, এবার তুমি যদি বলো যে স্যার যদি আমি ডিপ্লোমা পুরো স্ট্রিংটাকে যদি আমি দেখাতে চাই এইভাবে আমি ইন্ডেক্সিং করে, তখন তুমি কি লিখবে বলো, 0 কোলন কি লিখবে বলো, তুমি পুরো ডিপ্লোমাটাকে তুমি দেখবে, বলো কি লিখবে? 0 to 8, বেশ 0 to 8, তাহলে 0 to 8 লিখলাম। দেখো তো 0 to 8 লিখলে আমাকে দেখাচ্ছে কিনা পুরো ডিপ্লোমাটা, দেখাচ্ছে 0 to 8। এবার আমি তোমাকে বললাম যে আমি স্যার 0-র পরে আর কোনো ইন্ডেক্স দেব না, এন্ডিং ইন্ডেক্সটা দেব না, মানে বোঝায় যে আমার স্ট্রিংটা 0 ইন্ডেক্স থেকে শুরু করে যা আছে সবটাই দেখাবে। দেখো তো 0 কোলন দিয়ে দেখো ছেড়ে দিই, দেখাচ্ছে ডিপ্লোমা, আমি এন্ডিং ইন্ডেক্স দিইনি, আমাকে দেখা যাক কিন্তু ডিপ্লোমা, কেন কি এটা ও স্টার্ট করছে 0 থেকে, কিন্তু শেষ তোমার যেখানে খুশি তোমার কমপ্লিট হচ্ছে, মানে আমার স্ট্রিংটা তোমার যতটা বড় সবটাই কিন্তু সে আমাকে দেখাচ্ছে। ওকে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্লাইসিং। ওকে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্লাইসিং। এবার পরে কনসেপ্টে আসবো স্লাইসিং এর, এটা তো বেসিক স্লাইসিং গেল, বেসিক স্লাইসিং গেল। এবার ধরে নাও আমি তোমাকে যদি বলতাম, এই প্রোগ্রামে যদি তোমাকে বলতাম যে স্যার যদি আমি স্টার্টিং ইন্ডেক্সটা না দিয়ে যদি আমি এখানে শুধুমাত্র 5 দিয়ে রাখি তাহলে স্যার কি হবে? আমি স্টার্টিং ইন্ডেক্সটা দিলাম না, আমি এন্ডিং ইন্ডেক্সটা 5 দিলাম, তাহলে স্যার কি হবে? ও কিন্তু ইন্ডেক্সটাকে শুরু করবে 0 থেকেই, কারণ স্ট্রিং এর ইন্ডেক্স সবসময় স্টার্ট হয় 0 থেকে, অর্থাৎ তার মানে 0 থেকে আপ টু আমাকে 4 পর্যন্ত দেখাবে, কারণ 5 মানে তো আপ টু 4 পর্যন্ত দেখায়, 5টা তো আমার এক্সক্লুডেড, তাই তো? তাহলে 0 থেকে যদি তোমাকে 4 পর্যন্ত দেখায়, তাহলে দেখো ডিটা হচ্ছে 0, আইটা হচ্ছে 1, পিটা হচ্ছে 2, এলটা হচ্ছে 3, আর ওটা হচ্ছে 4, তা আমাকে দেখাবে ডিপ্লো বলে দেখাবে, স্ট্রিংটা দেখাবে। দেখো তো দেখাচ্ছে কিনা ডিপ্লো, দেখাচ্ছে ডিপ্লো। তাহলে স্টার্ট ইন্ডেক্স বা এন্ড ইন্ডেক্স না দিলে কি হয় আমরা বুঝতে পারলাম সবাই, স্টার্টিং ইন্ডেক্স বা এন্ডিং ইন্ডেক্স না দিলে কি হয় আমরা সবাই বুঝতে পারলাম, বুঝতে পেরেছি। এবার স্যার যদি, হ্যাঁ বলো বলো বলো, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি স্যার যদি আমরা দুটোই না দিই, বলো তোমরা বলো কি দেখাবে, কি দেখানো উচিত? ডিপ্লোমা দেখানো উচিত, আমাকে ডিপ্লোমাই দেখাবে। দেখো তুমি স্টার্ট দেওয়া মানে যদিও ধরে 0 থেকে শুরু হবে, তুমি এন্ড দেওয়া মানে যখন তুমি যখন কোনো এন্ডে কিছু না দাও তখন যদিও ধরে যে আমার যতটা স্ট্রিং আছে সবটা দেখাবে, এবার তুমি স্টার্ট এন্ড কিছুই দিলে না, মাঝখানে শুধু একটা কোলন দিলে, ও কিন্তু ভাববে যে স্ট্রিংটা 0 ইন্ডেক্স থেকে শুরু করে পুরো স্ট্রিংটাই তোমাকে দেখাবে, অর্থাৎ তোমাকে দেখাবে ডিপ্লোমা। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ স্লাইসিং, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্লাইসিং। ওকে, বুঝতে পেরেছি আমরা। তাহলে আমরা স্টার্ট ইন্ডেক্সটাকে অমিট করতে পারি, আমরা এন্ড ইন্ডেক্সটাকে আমরা বা স্টপ ইন্ডেক্সটাকে আমরা অমিট করতে পারি। তাহলে কিন্তু যদি আমি অমিট করি স্টপ ইন্ডেক্সটাকে, তাহলে কিন্তু পাইথন ডিফল্ট টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিং তোমাকে কিন্তু এন্ড অফ দ্য স্ট্রিং তোমাকে ডিসপ্লে করবে। আর যদি তুমি স্টার্ট ইন্ডেক্সটাকে যদি তুমি অমিট করে দাও, তাহলে কিন্তু পাইথন কিন্তু বাই ডিফল্ট তোমাকে বিগিনিং অফ দ্য স্ট্রিং থেকে তোমাকে স্টার্ট করে দেবে। ওকে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্লাইসিং। এবার এবার স্যার ইন্ডেক্স তো আপনি তো পজিটিভ ইন্ডেক্স নিয়ে তো খুব কথা বললেন, এবার স্যার একটা নেগেটিভ ইন্ডেক্স দিয়ে দেখান তো কি হয়। ওকে, একটা নেগেটিভ ইন্ডেক্স দিয়ে আপনি দেখান স্যার কি হয়। আমি ধরো না ডিপ্লোমা স্ট্রিংটার মধ্যে সাপোজ ধরো না আমার আমার এখানে আমি আবার সেই হ্যালো ওয়ার্ল্ডটাকে নিয়ে আসছি। ওকে, আমি এখানে আবার হ্যালো ওয়ার্ল্ড নেব। ওকে, হ্যালো ওয়ার্ল্ড নেব, হ্যালোর পরে একটা কমা দিয়েছি, কমা দেওয়ার পরে একটা স্পেস দিয়েছি, দিয়ে লিখেছি ওয়ার্ল্ড। আমি স্ট্রিংটাকে একটু বাড়িয়েছি, কমা দিয়ে স্পেস দিয়ে স্ট্রিংটাকে একটু বাড়িয়েছি যাতে করে আমরা অনেক বেশি ইন্ডেক্সটা রাখতে পারি, ঠিক আছে? ও তার জন্য কিন্তু এই কমা বা স্পেসগুলো দেওয়া, যে স্যার আপনি সিম্পল কোনো স্ট্রিং দিতে পারছেন না কেন, আমি স্পেসটাকে বাড়িয়েছি আর কিছু না। যেটা দেখো এক্সক্লামেশন সিম্বলও দিয়েছি, হ্যালো তারপরে কমা তারপরে স্পেস তারপরে ওয়ার্ল্ড দিয়ে একটা এক্সক্লামেশন সিম্বল দিয়েছি। এবার আমি সাব ইকুয়ালস টু এসটিআর অফ, আমি এবার নেগেটিভ ইন্ডেক্স তোমাকে দেখাবো। আমি তোমার এখানে তোমরা লিখেছি -6, আর এদিকে তোমার লিখেছি -1। ওকে, -6 আর লিখেছি -1। তো স্যার কি দেখাবে? মাইনাস ইন্ডেক্সটা আবার কি রকম, কি দেখাবে, কি দেখাবে? দেখি কে বলতে পারে, কে বলতে পারে দেখি। হবে না, না আমাকে এরা তার মানে তুমি বলতে চাচ্ছ যে স্যার এরা দেখাবে। মানে আমাকে তুমি বলো কি দেখাবে, আমাকে তুমি বলো কি দেখাবে।
তুমি আমাকে বলো কি দেখাবে ওখানে? আমার এই তো স্ট্রিং। আমরা যখন লেফট থেকে আমার ইন্ডেক্সিংটা কিভাবে স্টার্ট হয়, এটা 0 হয়, এটা 1 হয়, এটা 2 হয়, এটা 3 হয়, এটা 4, কমাটা হচ্ছে 5, ডাব্লুটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্স। আর যদি তুমি নেগেটিভ ইন্ডেক্স ধরো না, তাহলে কিন্তু নেগেটিভ ইন্ডেক্সটা তোমার, তারপর দেখো একটা এক্সক্লামেশন আছে, ওকে, এটা হচ্ছে আমার এই, বলো। তাহলে হ্যাঁ, পিছন থেকে হবে, বেশ, পিছন থেকে হবে, তোমার কথাটা আমি রাখলাম, তোমার কথাটা আমি রাখলাম, ঠিক আছে। তুমি বলছো ফার্স্টে ডি হবে, তারপরে এল হবে, তারপরে আর হবে, তারপরে ও হবে, তারপর ডাব্লিউ হবে, ঠিক আছে। তুমি তোমার তার মানে তুমি বলতে চাইছো যে তার মানে স্যার আমাকে দেখাবে ডি, এল, আর, ও, ডাব্লিউ। আমি তোমাকে আগে, তোমাকে আমি ইন্ডেক্সিংটা ক্লিয়ার করি, তারপরে তুমি বুঝতে পারবে এটা কি করে হবে। তুমি অনেকটা অনেকটা গেস করেছো, অনেকটা গেস করেছো, অনেকটা কাছাকাছি গেছো, কিন্তু সবটা ঠিক হয়নি। আমি তোমাকে এবার নেগেটিভ ইন্ডেক্সটা তোমাকে দেখাচ্ছি। এটা ধরো না পজিটিভ ইন্ডেক্স, ঠিক আছে। এটা আমার যদি স্ট্রিং হয়, ওটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্স। এবার নেগেটিভ ইন্ডেক্সটা হচ্ছে এই যে তোমার দেখো, প্রথম ইন্ডেক্সটা হচ্ছে তোমার, এটা তোমার হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -5, এটা হচ্ছে আমার -6, তাই তো? এটা হচ্ছে আমার -6। তাহলে আমার কি দেওয়া ছিল? -6 কোলন দিয়ে দেওয়া ছিল -1, ইয়েস অর নো? এটা আমার দেওয়া ছিল স্লাইসিং করতে। তাহলে আমার স্ট্রিংটা তার মানে কোত্থেকে, তার মানে দেখো কোনটা -6, কোনটা -6, কোনটা ডাব্লু, ডাব্লু, বেশ, বেশ, শোনো, ডাব্লুটা হচ্ছে আমার -6। তারপরে তোমার আপ টু, তার মানে আমাকে -1, -1টা তোমার এক্সক্লুডেড, তাই না? সবসময় এই এন্ডিং যে ইন্ডেক্স থাকে বা স্টপ ইন্ডেক্স তোমার কি হয়, এক্সক্লুডেড হয়, এটাকে আমি আমাকে ধরলে হয় না। তার আগে পর্যন্ত তাহলে -1 এর আগে মানে কোনটা, -2, তাই না? -1 এর আগে কোনটা, -2। তা তোমাকে কি দেখাচ্ছে, তোমাকে দেখাচ্ছে ওয়ার্ড, দেখো। তাহলে এটা নিশ্চয়ই নয়, বুঝতে পারলে, তাই তো? এবার ক্লিয়ার হয়েছে? আমি তো শুরু করেছি -6 থেকে স্যার, আর আমি শেষ করছি গিয়ে -1 এর জাস্ট আগের ঘর পর্যন্ত, মানে -2 থেকে শেষ করছি। তাহলে যদি আমার নেগেটিভ ইন্ডেক্স যদি এদিক থেকে শুরু হয়, রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে তোমার -6 থেকে -2 পর্যন্ত বেসিক্যালি আমাকে ওয়ালটাকে ইন্ডিকেট করে। দেখো, ঠিক আছে, সবাই বুঝতে পারলে? এবার রান করে দেখাবো, রান করে দেখাবো। -6 থেকে তোমার হচ্ছে -1, দেখো রান করছি, দেখাচ্ছে ওয়ার্ল্ড। কেন দেখাচ্ছে ওয়ার্ল্ড সেটা বুঝতে পেরেছি। জাস্ট আমি ইন্ডেক্সিংটাকে তোমার রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করেছি, মাইনাস, নেগেটিভ ইন্ডেক্স মানে কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে ইন্ডেক্সিংটা স্টার্ট হবে, আর কিচ্ছু না। হুম, কেন ধরা হয় না? তুমি কোথায় চাইছো ধরতে? তোমার -6টা কোথায় হয়েছে? -6টা কোথায় হয়েছে? কার কাছে -6 দিয়েছি? -6 মানে কোনটা? ডাব্লুটা। তুমি তুমি কেন আবার এই পাঁচ পর্যন্ত আসছো? এই স্পেসটা তুমি আসছোটা কেন? আমি তোমাকে বলেছি -6 থেকে -1, তাহলে -1 তোমাকে ছেড়ে দিতে হবে। তাহলে -6 থেকে তুমি -2 পর্যন্ত আসবে, তাহলে তোমার কি আসছে? -6 তোমার ডাব্লু আছে, -5 তোমার ও আছে, -4 তোমার আর আছে, -3 তোমার এল আছে, আর -2 তোমার ডি আছে। তাহলে তোমাকে কি দেখাবে? ওয়াল দেখাবে। আমার আমার স্পেস তো অবশ্যই ক্যারেক্টার, কিন্তু আমাকে সেই পর্যন্ত আসতে হবে তো। আমি যখন -7 দিতাম, তখন আমাকে স্পেস দিয়ে আমাকে দেখাতো ওয়ার্ল্ড। বোঝা গেল? তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়েছো? আসবো, আসবো, ওই কনসেপ্টে আসবো আমি। ওকে, এটা তুমি বুঝতে পারলে কিনা বলো, এটা বুঝতে পেরেছো কিনা বলো, তারপর আমি তো ডিফারেন্ট ভ্যারিয়েশন দেখাবো। ওকে, আমি এবার ডিফারেন্ট ভ্যারিয়েশন দেখাবো, ওয়েট, জাস্ট ওয়েট। তাহলে এটা আমার গেল -6 থেকে -1। ওকে, এবার ধরে নাও, তাহলে আমরা ইন্ডেক্সিং মানে নেগেটিভ স্লাইসিং আমরা করতে পারছি, নেগেটিভ আমরা করতে পারছি। এবার আমি তোমাকে যদি বলি যে স্যার এটাকে আপনি -1 করুন, আর এটাকে আপনি -6 করুন, এটাকে আপনি -6 করুন। ওকে, তোমরা বলো কি দেখাবে? আসবে না? কেন আসবে না ভাই? বেশ, ও একটা অ্যান্সার দিয়েছে, আমি অ্যান্সারটা
বাকিরা কি অ্যান্সার দিচ্ছ বলো তো শুনি একটু, বাকিদের অ্যান্সারটা একটু শুনি। ওর অ্যান্সারটা আমি তোমার রাখলাম, ওর অ্যান্সারটাকে আমি রাখলাম, ওটা আমি ওই অ্যান্সারটাকে আমি তোমার নোট করছি, ও যেটা অ্যান্সার দিয়েছে। কোশ্চেনটা আমার এখানে দেখো, আমি এখানে কি লিখেছি, তুমি এখানে এটা দেখো, তাই তুমি কোশ্চেনটা, এটাই কোশ্চেন। -1 থেকে -6 পর্যন্ত আমি দেখাবো। -1 থেকে -6 পর্যন্ত আমি দেখাবো হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে। তাহলে আমাকে দেখো তো, আমি তো ওখানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে -1 কোনটা, এক্সক্লামেশন সিম্বলটা। তারপরে -2 কোনটা, না ডিটা স্যার। -3 কোনটা, এলটা স্যার। -4 কোনটা, আর। -5 কোনটা, ও। তাহলে আমার তো -6, তোমার তো স্টপ ইন্ডেক্স আছে, তাহলে স্টপ ইন্ডেক্স কি আমাকে দেখায়, না তার আগে পর্যন্ত দেখায়? তার আগে পর্যন্ত, আগে অবধি, তাহলে আমাকে কি দেখানোর কথা? দেখো কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে? কেন, কেন? তা তোমরা বলছো যে আমাকে এখানে -1 এর জন্য এটা দেখাবে, এটা দেখাবে, আমাকে ও একটা আউটপুট বললো, আমি সেটাকে প্রিজার্ভও করেছি, তো কেন দেখাচ্ছে না? কারণটা কি বলতে পারবে? হ্যাঁ, হ্যাঁ বলো। হুম, এবার আমি তোমাকে বলছি, ধরে নাও, ধরে নাও তুমি আহ, এই প্রথমটাকে তুমি কিছুই দাওনি, তারপর একটা কোলন দিয়েছো, তারপরে ধরো না তুমি আবার কিছু দাওনি, তুমি আবার কোলন দিয়েছো। এবার আমি তোমাকে ফার্স্টটাকে স্টেপটাকে আগে বুঝিয়ে নি, স্টেপের কাজটা কি। আমি ধরো এখানে তোমার স্টেপটা ধরো মানে 1 দিয়েছি, তা আমাকে বলো তো কি দেখাবে এটা। এখন তুমি নেগেটিভ ইন্ডেক্সটাকে ছেড়ে দাও, আমি আবার আসছি নেগেটিভ ইন্ডেক্সে, এটা তুমি বলো তো কি দেখাবে। দেখো স্টার্ট ইন্ডেক্স কিছু দেওয়া নেই, এন্ডিং ইন্ডেক্স কিছু দেওয়া নেই, আমার দেখো স্টেপ দেওয়া আছে 1, বলো তো কি দেখাবে। স্টার্ট দেওয়া নেই, এন্ড দেওয়া নেই, বলো, বলো। একটা পর পর প্রিন্ট করবে, দেখো তো কি দেখাচ্ছে। তো একটা পরপরই তো আমাকে প্রিন্ট করছে, তাই তো। একটা পরপরই তুমি এখানে 2 দাও, এবার তুমি এখানে 2 দাও, তুমি এবার রান করো, দেখো কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে এবার তোমাকে। এইচ এর পরে দেখো, এইচ আর ইটাকে, এইচ এর পরে তোমার ফার্স্ট তোমাকে এইচ দেখালো, এইচ এর পর তোমার, তারপরে তোমাকে কি দেখাচ্ছে, এই দেখো তোমাকে এই এলটা দেখাচ্ছে, তাই তো। মানে তোমার দুটো ঘর পরে গিয়ে তোমার দেখো এল আছে, তাই তো। এক ঘর পরে মানে তোমার 2 নম্বরে তো দেখো তোমার এল আছে, তাহলে স্টেপটা আমার 2। তারপর দেখো এই এলটার পর দেখো তোমার আবার 2 ঘরে গিয়ে দেখো আমার ও আছে, দেখো আমাকে ও দেখাচ্ছে। ও এর পর দেখো তোমার কমা স্পেস নিয়ে তোমার 2 ঘর গিয়ে আমাকে দেখো স্পেস দেখাচ্ছে। আবার দেখো স্পেসের পর দেখো ডাব্লু আর ওটাকে, ডাব্লুটাকে সরিয়ে দিয়ে দেখো আমাকে ও দেখাচ্ছে, ওই পর দেখো আমাকে এল দেখাচ্ছে, তাই তো। মানে আমাকে একটা ঘর পরে তার পরে ঘরটাকে আমাকে দেখাচ্ছে, যখন আমি তোমার স্টেপটাকে যখন আমি এখানে 2 দিচ্ছি, ওকে। কিন্তু যদি আমি এখানে -1 করে দিই, আমি যদি এখানে -1 করে দিই, যে আমি এখানে সিম্পল -1 করে দিলাম স্টেপটাকে, আমাকে এক ঘর পর পর দেখাবে, কিন্তু -1 করে দিলে তোমাকে কোত্থেকে দেখাবে, প্রথম থেকে না শেষ থেকে? উল্টো, তাহলে তাহলে +1 মানে যদি আমাকে প্রথম থেকে দেখায়, তাহলে তাহলে তার মানে আমাকে যদি উল্টো দেখে থাকে, তোমাকে যদি রিভার্স করতে হয় স্ট্রিংটাকে, আমি তখন কিন্তু এখানে তোমার কি লিখবো, আমি তখন এখানে লিখবো -1। এবার তুমি দেখো স্ট্রিংটা আবার রিভার্স হচ্ছে কিনা, হচ্ছে স্ট্রিংটা রিভার্স, হচ্ছে। তাহলে একটা স্ট্রিংকে রিভার্স করার জন্য আমি যদি স্টেপটাকে যদি -1 করে দিই, তাহলেই তো হবে। আর তুমি স্টেপটাকে -1 না করে তুমি স্ট্রিংটাকে কেমন করে রিভার্স করতে পারো আমাকে বলো। তুমি ধরো স্টেপটাকে -1 করবে না, তুমি ধরো দুটো ইন্ডেক্স দিয়ে তুমি কাজ কাজ সারবে, তুমি তাহলে তুমি কি লিখবে বলো, স্টার্টিং ইন্ডেক্সটা কি লিখবে। চলে আসো আমার সেই ইন্ডেক্সিং এ, এটা আমার -6, ডাব্লুটা -6, এটা হচ্ছে -7, এটা হচ্ছে -8, এটা হচ্ছে -9, এই এলটা হচ্ছে -10, এইটা হচ্ছে -11, এই এইচটা হচ্ছে -12। ওকে, বলো কি কি লিখবে। হ্যাঁ, স্পেসটাকে 0 1 2 3 4 5
হ্যাঁ, এটা 6 হবে, এটা 6 হবে, সরি এটা 6 হবে, এটা 7 হবে, এটা 8 হবে, এটা 9 হবে, এটা 10 হবে, এটা 11 হবে, এটা 12 হবে, এটা 12 হবে। এটা ঠিক আছে? এটা অবশ্যই ইয়ে হবে। এটা আমি ভুল করেছি। এটা আমি স্পেসটা তোমার ইন্ডেক্সটাকে আমি স্কিপ করে গেছি। ওকে? এটা 12 হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে? তাহলে এখন দেখো আমি তোমার তখন ইন্ডেক্সিং করলাম। তাহলে আমি বলছি যে তোমার স্ট্রিংটা আমি উল্টো দিক থেকে দেখাবো। তাহলে তুমি কি লিখবে এখানে ইন্ডেক্সিং এ? নেগেটিভ ইন্ডেক্স দিয়ে তুমি লিখলে কি লিখবে? বলো কি লিখবে? না, না তুমি ইন্ডেক্সটা তুমি কি লিখবে? তুমি ইন্ডেক্সটা কি লিখবে? বলো কি লিখবে? -12 থেকে কি লিখবে? -1 মাইনাস -12 থেকে -1 বেশ ও বলছে 0 লিখবো। ভেরি গুড। ও বলছে 0 লিখবো। কেন ও কেন বললো 0 লিখবো? তাহলে 0 লিখলে কি হবে আর -1 লিখলে কি হবে? বলো আমাকে পার্থক্যটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। থাকবে না, থাকবে না। এক্স্যাক্টলি। তুমি দেখো এবার। কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে? অবাক জিনিস তো। হ্যাঁ, কিছুই দেখাচ্ছে না। বেশ। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি এবার এটাকে -1 করছি। এবার দেখো কি দেখাচ্ছে। দেখাচ্ছে? দেখাচ্ছে এবার? ওকে, 0টাকে কিন্তু পজিটিভ ইন্ডেক্সিং ভেবে নিচ্ছে। এবার তুমি এখানে কিছুই যদি না দাও, -12 কোলন দিয়ে কিছুই না দাও, তখন আসছে এক্সক্লেমেশন সিম্বলটা। মানে ও কিন্তু এন্ড অফ দ্য স্ট্রিং পর্যন্ত তোমাকে দেখাচ্ছে, তাই না? তখন তোমাকে দেখো কিন্তু দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা পজিটিভ ইন্ডেক্সের কি সিগনিফিকেন্স আর নেগেটিভ ইন্ডেক্সের কি সিগনিফিকেন্সটা কিন্তু আমরা বুঝতে পেরেছি তো। বুঝতে পেরেছি সিগনিফিকেন্সটা কি। মানে তোমাকে মনে রাখতে হবে যে নেগেটিভ ইন্ডেক্স মানেই হচ্ছে আমার ডান দিক থেকে ইন্ডেক্সিংটা স্টার্ট হবে যদি নেগেটিভ ইন্ডেক্স হয়, আর যদি পজিটিভ ইন্ডেক্স হয় তাহলে কিন্তু ইন্ডেক্সিংটা আমার স্টার্ট হবে লেফট হ্যান্ড সাইড থেকে। এটাই কিন্তু ডিফারেন্স, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। ওকে, তাহলে তুমি যদি এই চারটাকে যদি তুমি তৈরি করে নিতে পারো, ফার্স্টে তোমার যদি কোনো এরকম কোনো আউটপুট ফাইন্ডিংস আসে পরীক্ষায়, তুমি ফার্স্টেই তোমাকে যে স্ট্রিং এর উপরে দেবে, তুমি ফার্স্টে তার পজিটিভ ইন্ডেক্সটাকে ফার্স্টে লিখে নেবে, তারপর তার নেগেটিভ ইন্ডেক্সটাকে লিখে নেবে। লিখে নিয়ে এবার তুমি দেখবে তোমার কোশ্চেনে কি দেওয়া আছে। তাহলে কিন্তু খুব সহজভাবেই তুমি বুঝতে পারবে যে কিভাবে কাজটা হচ্ছে বা কিভাবে কাজটা হচ্ছে না। আমি তোমাকে সিম্পল একটা জিনিস দেখাই, ইন্ডেক্সিংটাকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। ধরে নাও আমার একটা স্ট্রিং আছে, ধরে নাও স্ট্রিংটা সাপোজ ধরে নাও হয়তো পাইথন। ওকে, স্ট্রিংটা ধরো না, আমি কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখছি, এটা কিন্তু কোনো স্পেস নয়, ঠিক আছে? আমি একটু জাস্ট গ্যাপ দিয়ে লিখছি কারণ ইন্ডেক্সিংটা লিখবো বলে, ইন্ডেক্সটা লিখবো বলে আমি তোমাকে গ্যাপ দিয়েছি। আমি পাইথন করে একটা স্ট্রিং নিয়েছি, আমি এবার এটা ইন্ডেক্সিং করছি। দেখো পজিটিভ ইন্ডেক্স করবো আর নেগেটিভ ইন্ডেক্স করবো। তো দেখো এটা আমার হচ্ছে পজিটিভ ইন্ডেক্স, দেখো 0 1 2 3 4 5, এটা হচ্ছে আমার পজিটিভ ইন্ডেক্স। আর আমি দেখো নিচে তোমার করছি নেগেটিভ ইন্ডেক্স, দেখো এটা হচ্ছে আমার -1, এটা হচ্ছে আমার -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -5, আর এটা হচ্ছে -6। ওকে, এবার আমার আহ, এটাকে আমি বলতে পারি ইন্ডেক্স ফ্রম দ্য এন্ড, ইন্ডেক্স ফ্রম দ্য এন্ড বলতে পারি। এন্ড থেকে ইন্ডেক্সটা আমার -1 থেকে স্টার্ট হয়। আর এটা আমি বলতে পারি ইন্ডেক্স ফ্রম দ্য স্টার্ট, যে আমার স্টার্ট থেকে ইন্ডেক্স তোমার 0 থেকে শুরু হয়। ইন্ডেক্স ফ্রম দ্য স্টার্ট, স্টার্ট থেকে আমার ইন্ডেক্সটা স্টার্ট হয়েছে। ওকে, 0 দিয়ে আমার ইন্ডেক্সটা স্টার্ট হয়েছে। তার এটাকে আমরা তোমার সব থেকে এটা হচ্ছে যে ইন্ডিসেস ইন আ স্ট্রিং, এটা কিন্তু বেসিক্যালি আমার স্ট্রিং এর মধ্যে যে ইন্ডিসেস রয়েছে বা যাকে আমরা ইন্ডেক্স বলি, এটা অনেক সময় ইন্ডিসেসও বলা হয়, ইন্ডিসেস ইন স্ট্রিং। তাহলে এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি কিন্তু যে কোনো নেগেটিভ, যদি তোমাকে নেগেটিভ স্লাইসিং করতে পারে বা পজিটিভ স্লাইসিং করতে পারে, তুমি কিন্তু করতে পারবে। ওকে, তুমি করতে পারবে। ওকে, এবার ধরুন আমি তোমাকে খুব সিম্পল একটা এক্সাম্পল দেখাই যে স্যার তার মানে যদি আমি, যদি আমার এই স্ট্রিংটা স্টোর হয় একটা ভেরিয়েবল ধরে নাও str এর মধ্যে, তাহলে যদি আমি স্যার লিখি str অফ -1, তাহলে স্যার নিশ্চয়ই আমাকে n দেখাবে, দেখানো উচিত, আমাকে দেখাবে n। যদি আমি লিখি str অফ -3, তাহলে স্যার আমাকে h দেখাবে, দেখানো উচিত, আমাকে দেখাবে, আমাকে দেখাবো সেটা। ওকে, আমাকে দেখাবে। তার মানে আমি str অফ -1 লেখা মানে আমরা লাস্ট ক্যারেক্টারটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি। ওকে, আর যদি আমি এখানে যদি তোমার ধরো -6 লিখি, যদি এখানে -6 লিখি, তাহলে কিন্তু আমরা কিন্তু দেখো ফার্স্ট ক্যারেক্টারকে দেখো আমি অ্যাক্সেস করতে পারছি। ওকে, তাহলে -6 আমার p আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ আ স্ট্রিং।
আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি। তাহলে এটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আমাদের কিন্তু ইন্ডেক্সিংটা মানে আমার কাছে মনে হয় আর কোনো সমস্যা হওয়ার কথা নয় বা হবে না। যে কিভাবে আমরা স্লাইসিং করব কোনো স্ট্রিংকে, বা কিভাবে আমরা সাবস্ট্রিং তৈরি করব কোনো স্ট্রিং থেকে আমরা সাবস্ট্রিং কিভাবে করব। ধরুন আমার পাইথন একটা স্ট্রিং আছে, আমি এখন এটাকে তোমার স্লাইসিং করে তোমাকে আমি দেখাবো। আমি একবারে প্রিন্টের মধ্যে লিখবো, আমি এইভাবে তোমার আর একটা লাইন এক্সট্রা লিখে আমি লিখবো না, আমি এখানে জাস্ট প্রিন্টের মধ্যে স্লাইসিং করব। ওকে, দেখো আমি লিখছি str অফ -1, ঠিক আছে। তারপরে আমি ওই স্টেটমেন্টটাকে কপি করে নিই, আমি বারবার আমি এখানে কয়েকটা প্রিন্ট করব। আমি এখানে পেস্ট করছি, আবার তার পরের লাইনে গিয়ে আবার পেস্ট করছি। এই আউটপুট স্ক্রিনটাকে একটু নামিয়ে দিই, ঠিক আছে। তারপরের লাইনে গিয়ে আবার পেস্ট করছি, আবার তার পরের লাইনে গিয়ে আবার পেস্ট করছি। আমি এখানে -1, তারপরটায় করছি -2, তারপরটায় করছি -3, তারপরটা করছি -4, আর তারপরটা করছি -5, ঠিক আছে। এবার দেখো তুমি কোডটাকে রান করো, দেখো দেখাচ্ছে, দেখো আমি কিন্তু 6 টা আমি এখন লেয়ারটা তোমার প্রিন্ট করতে হতো এখানে, তো 6 করলে আমার পরের পিটাও আসতো। আমি এখানে ধরো না, যদি এখানে -6 করে দিই, তাহলে দেখো আমার কিন্তু পিটাও এখানে চলে আসবে, তাই না? দেখো, তাই তো? তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ ইন্ডেক্সের কিন্তু মেন সিগনিফিকেন্স, আর কিচ্ছু না। এটা কিন্তু তোমার নেগেটিভ ইন্ডেক্সের কিন্তু তোমার মানে সিগনিফিকেন্স। এবার তুমি আমাকে এই কনটেক্সটে যদি আমি তোমাকে বলি যে যদি আমি এখানে প্রিন্ট করি, যে str অফ -5 কোলন, যদি আমি এখানে প্রিন্ট করি -2, তোমরা আমাকে বলো কি দেখাবে? -5 আর কোলন দিয়ে -2 করেছি, তাহলে কি দেখাবে বলো? যাবো ওখানে, যাবো বোর্ড ওয়াকে যাবো, -5 আর হচ্ছে -2, বলো -5 আর -2 দেখালে কি দেখাবে? -5 আর -2 দেখেছি, ওয়াই টি আর এইচ, দেখো ওয়াই টি এইচ, ভেরি গুড, ওয়াই টি এইচ। তাহলে আমি এখন দেখো কোডটাকে যদি রান করি, আমি দেখো আমাকে দেখাবে ওয়াই টি এইচ দেখাচ্ছে, বুঝতে পেরেছো? ওকে, আবার ধরে নাও যদি আমি ধরে নাও আরেকটা প্রিন্ট করি, আমি ধরে নাও এখানে শুধুমাত্র লিখলাম, জাস্ট লিখেছি কোলন দিয়ে জাস্ট লিখেছি -2, তোমার জাস্ট লিখেছি -2, তাহলে বলো কি দেখাবে? কোলন দিয়ে লিখেছি -2, মানে আমার স্টার্টিং ইন্ডেক্সটা কিছু নেই, মানে স্টার্টিং ইন্ডেক্স তোমার কিন্তু ও স্টার্টিং থেকেই তোমার শুরু করবে। ওকে, কোলন দিয়ে তোমার জাস্ট লিখেছি -2, তাহলে কি দেখাবে বলো? আমি যাবো বোর্ডকে যাবো, এক্স্যাক্টলি PYTH। ওকে, কারণ আমার এন্ডিং ইন্ডেক্সটা তোমার আছে -2, তাহলে এটা তো এক্সক্লুডেড, এটা তো ধরবে না, তার আগে পর্যন্ত ধরবে। আর স্টার্টিং তো -6 বাই ডিফল্ট, তাই না? কারণ ও তোমার মাইনাস ইন্ডেক্স তুমি শুরু করেছো, অর্থাৎ তোমার কিন্তু PYTH। দেখো কোডটাকে রান করছি, দেখাচ্ছে PYTH, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্ডেক্সের কিন্তু আসল গল্প। ওকে, এটা হচ্ছে নেগেটিভ, দ্যাট ইজ কল্ড স্লাইসিং। আমরা কিন্তু এইভাবে আমরা স্লাইসিং করতে পারি, ওকে। তো এবার স্লাইসিং তো গেল, আমরা এবার চলে আসবো স্ট্রিং এর ডিফারেন্ট, যেটা আমি বলছিলাম যে শুরু করব দিয়ে আমরা স্লাইসিং এ ঢুকে গেলাম, সেটা হচ্ছে তোমার স্ট্রিং এর ডিফারেন্ট মেথড আর স্ট্রিং এর ডিফারেন্ট বিল্ট ইন ফাংশন। ওকে, বা বিল্ট ইন স্ট্রিং মেথড আর হচ্ছে ফাংশন, সেই কনসেপ্টটা আমরা এখন যাব। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে বিল্ট ইন স্ট্রিং মেথড আর তার সঙ্গে তার কিছু ফাংশন। আমরা অনেক সময় এই ফাংশন আর মেথডকে আমরা একই কনটেক্সটে ব্যবহার করি, কিন্তু ফাংশন আর মেথডের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা আমরা যখন ফাংশন পড়বো পাইথনে, তখন আমরা সেটাকে ডিফারেন্সিয়েট করবো যে মেথড আর ফাংশনের মধ্যে ডিফারেন্স কোথায়। ওকে, মানে মেথড যেমন দেখতে হয় পাইথনে, কিন্তু ফাংশন কিন্তু একই রকম দেখতে হয়, কিন্তু কোনটাকে আমরা মেথড বলবো আর কোনটাকে আমরা ফাংশন বলবো, সেটা কিন্তু আমি পাইথনে যখন আমরা মেথড পড়বো বা কি করে ফাংশন তৈরি করতে হয় পাইথনে, তখন সেখানে আমি এটা ডিসকাস করব, ঠিক আছে। তো চলো আমরা বিল্ট ইন কিছু মেথড দেখি স্ট্রিং এর, আর আমরা কিছু ফাংশন দেখি। খুব সহজভাবে দেখার যদি আমরা চেষ্টা করি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের থ্রুতে, তো পাইথন আমাকে
মানে রিচ সেট অফ বিল্ট ইন স্ট্রিং মেথড প্রোভাইড করে, আর যেগুলোকে ব্যবহার করে আমরা স্ট্রিং এর ওপরে কাজ করতে পারি বা স্ট্রিংগুলোকে ম্যানিপুলেট করতে পারি। ওকে, তো তার মধ্যেই আমার প্রথম যে মেথডটা, সেই মেথডটা তোমার নাম হচ্ছে str ডট আপার। এই str কিন্তু একটা ক্লাস, হ্যাঁ, str কিন্তু একটা স্ট্রিং ক্লাস। ওকে, তো str ডট আপার মেথডটা আমরা একটু একটু দেখার চেষ্টা করব। ধরে নাও তোমার কাছে একটা স্ট্রিং এর নাম আছে টেক্সট। টেক্সট ইকুয়ালস টু, তোমাকে একটা স্ট্রিং তুমি নিয়েছো হয়তো হ্যালো, টেক্সট স্ট্রিংটার মধ্যে তুমি নিয়েছো হ্যালো। এখন তুমি প্রিন্ট করেছো টেক্সট ডট, কারণ আমরা যখন কোনো মেথডগুলোকে ব্যবহার করি স্ট্রিং এর, তখন কিন্তু আমাকে ডট অপারেটর ব্যবহার করতে হয়, কারণ ডট দিয়ে কিন্তু কোনো মেথডকে অ্যাক্সেস করা যায়। ডট কিন্তু একটা অপারেটর, এটাকে মেম্বারশিপ অপারেটর বলা হয়। ওকে, তো টেক্সট ডট আপার মানে আমি আমার এই স্ট্রিংটার ওপরে বা টেক্সট স্ট্রিংটার ওপরে আমি আপার মেথডটাকে অ্যাপ্লাই করছি। আপার দিয়ে ওপেনিং ক্লোজিং, আমার এই ব্র্যাকেটটাও শেষ। তাহলে মানে খুব সহজভাবে আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমার টেক্সটের মধ্যে যে স্ট্রিংটা আছে হ্যালো, দেখো লোয়ার কেসে আছে, তাকে কিন্তু আমি এখন আপার কেসে কনভার্ট করে ডিসপ্লে করেছি প্রিন্ট প্রিন্ট ফাংশনের থ্রু দিয়ে। তাহলে কিন্তু আমাকে তখন এখন দেখাবে আমাকে এরকম একটা মেসেজ দেখাবে আউটপুটে, সেটা হচ্ছে হ্যালো, ক্যাপিটালে দেখাবে আমাকে হ্যালো। দ্যাট ইজ আ ফাংশন অফ str ডট আপার। ওকে, তার মানে str ডট আপার কি করছে না, কনভার্টস অল ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে আমার যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে ও কনভার্ট করছে কোথায় না, টু আপার কেস, ও আপার কেসে কনভার্ট করে দিচ্ছে। এই কাজটা করছে বেসিক্যালি str ডট আপার। ওকে, এবার আমরা সেকেন্ড ফাংশনে আসবো। আশা করি এটা আমাকে এটা নিশ্চয়ই বোঝার কারো সমস্যা হয়নি, এটা বুঝতে কোনো সমস্যা হয়নি, তাই তো? সবাই বুঝতে না, পেরেছো? সবাই বুঝতে পেরেছো, জাস্ট আপার করেছি, আপার কেসে কনভার্ট করেছি। তাহলে আপার কেসে কনভার্ট করতে গেলে কিন্তু আমাকে আপার মেথডটা ব্যবহার করতে হয়। সিমিলারলি আমরা পরের মেথডটা তোমার আসছি, তার নাম হচ্ছে str ডট লোয়ার। ওকে, একই রকম ভাবে কাজ করবে str ডট লোয়ার। তাহলে আমার কাছে ধরো নাও টেক্সট একটা স্ট্রিং আছে, টেক্সটের মধ্যে আমি নিয়েছি ক্যাপিটালে নিয়েছি তোমার ধরে নাও হ্যালো। ওকে, ক্যাপিটালে তোমার ধরে নাও নিয়েছি হয়তো হ্যালো, আমি তাকে লোয়ার কেসে কনভার্ট করব, তখন তার জন্য আমরা এখানে কি করছি, প্রিন্ট টেক্সট ডট লোয়ার, টেক্সট ডট লোয়ার ওপেনিং ক্লোজিং, আবার এই ব্র্যাকেটটা শেষ করলাম। তাহলে এখানেও খুব সম্ভবত আমাদেরকে যেটা দেখাবে সেটা হচ্ছে ওই হ্যালো যে মেসেজটা আপার কেসে ছিল সেটা এখন লোয়ার কেসে আমাকে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের str ডট আপার আর str ডট লোয়ারের মেন কাজ। ওকে, মেন কাজ। এবার ধরে নাও এই কাজটা আমরা আহ, আরো অন্যভাবেও করতে পারি। শুধুমাত্র যে আমরা এই আপার আর লোয়ার, আপার দিয়ে আমরা আপার কেসে কনভার্ট করতে পারি সেরকম কিন্তু সেরকম কিন্তু নয়। অবশ্য আপার কেসে কনভার্ট করার জন্য আমরা আরেকটা মেথড ব্যবহার করব, কিন্তু সেই আপার কেসটা একটু ডিফারেন্ট টাইপের। মানে আমরা ক্যাপিটালাইজ করি অনেক সময় প্রথম ক্যারেক্টারগুলোকে কোনো স্ট্রিং এর। ওকে, আমার একটা স্ট্রিং এর মধ্যে ধরো না প্রথম যে ক্যারেক্টারটা দিয়ে তোমার শুরু হয় স্ট্রিংটা, তাকে তো আমরা ক্যাপসে লিখি, তাই তো? এটা তো নিয়ম তাই, যে আমরা একটা সেন্টেন্স লেখা শুরু করছি, আমার প্রথম স্ট্রিংটার প্রথম যে ক্যারেক্টারটা আমার কিন্তু ক্যাপিটালে হয়। তার জন্য আমাদের কাছে একটা মেথড আছে যার নাম হচ্ছে str ডট ক্যাপিটালাইজ। ওকে, ক্যাপিটালাইজ, LIZE। তো ক্যাপিটালাইজ করা মানে হচ্ছে যে আমি প্রত্যেকটা আমার যে স্ট্রিং এর প্রথম যে ক্যারেক্টারটা তাকে আমরা ক্যাপিটালে কনভার্ট করব। ধরুন আমার কাছে একটা স্ট্রিং আছে টেক্সট ইকুয়ালস টু, সাপোজ ধরুন আমার তো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড বলে আমার কাছে একটা স্ট্রিং আছে হ্যালো, তারপরে স্পেস দিয়ে আছে ওয়ার্ল্ড। তাহলে এই যে একটা স্ট্রিং, তাহলে এই স্ট্রিংটা কিন্তু সবসময় নিয়ম হচ্ছে যে স্ট্রিং এর ক্ষেত্রে যখন প্রথম ক্যারেক্টারটা লেখা হয় তাকে কিন্তু ক্যাপসে লিখতে হয়, কিন্তু আমি তখন ক্যাপসে লিখিনি, আমি এটাকে এখন কনভার্ট করে নেবো, ক্যাপিটালাইজ করে নেবো। আমি তখন কি করছি, প্রিন্ট টেক্সট ডট, ফাংশনটার নাম হচ্ছে ক্যাপিটালাইজ। তাহলে আমার আউটপুটটা কি আসবে, তাহলে আমার যেটা আউটপুট আসবে এখানে সেটা হচ্ছে যে আমার এই হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং এর মধ্যে এইচটা প্রথম যে ক্যারেক্টারটা সেটা কিন্তু এখন ক্যাপিটালে হয়ে যাবে। বাকি যা আছে তোমার কিন্তু কোনো সমস্যা নেই, বাকি তোমার যা আছে তোমার কিন্তু তাই থাকছে, শুধুমাত্র আমার এই প্রথম ক্যারেক্টার কিন্তু তোমার ক্যাপিটালাইজ হয়ে গেল। ওকে, তার মানে আমার এটা তার মানে কাজ কি না, এটার কাজ হচ্ছে যে ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং। ওকে, এটা কাজ হচ্ছে ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ আ স্ট্রিং।
ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ আ বা অফ দ্য স্ট্রিং। আর বাকিগুলোকে কিন্তু সব কিন্তু লোয়ার কেসেই রেখে দেবে, মানে মেক দ্য রেস্ট লোয়ার কেস। ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড মেথড। নাম্বার ফোর, এগুলো কিন্তু আমাদের করার দরকার নেই, এগুলো কিন্তু আমি রান করছি না কেন, কারণ এতটাই ইজি এগুলো, এগুলো আমাদের কিন্তু এখানে কোড দেখি আমরা বুঝতে পারবো যে কিভাবে এগুলো কাজ করছে, খুব সহজে কিন্তু আমরা এগুলোকে বুঝতে পারবো। তার জন্য তুমি এটা কোডে কিন্তু আর রান করছি না, তোমরা কিন্তু চাইলে এটাকে কোডে তোমরা কিন্তু কনভার্ট করতে পারো বা কোডে তোমরা এটাকে রান করতে পারো। ওকে, চলো, এতক্ষণে জয়েন করতে আসছে, কি অবস্থা। নাম্বার 4 হচ্ছে নাম্বার 4 str ডট টাইটেল বলে একটা মেথড আছে। টাইটেল, ওকে, টাইটেল। আমরা যখন কোনো টাইটেল লিখি, কোনো একটা টপিকের যখন টাইটেল লিখি, তখন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো কিন্তু আমাদেরকে ক্যাপিটালে লিখতে হয়, তাই না? দ্যাট ইজ আ টাইটেল। তো সেরকম আমরা তাহলে আমার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারগুলো, তাকে যদি আমরা ক্যাপিটালাইজ করতে চাই, তখন তার জন্য আমরা ব্যবহার করব str ডট টাইটেল। সেম ভাবে আমি যদি একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, যে টেক্সট ইকুয়ালস টু, যদি আমার একটা মেসেজ থাকে বা একটা স্ট্রিং থাকে, স্ট্রিংটা ধরা হয়তো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো স্পেস দিয়ে ওয়ার্ল্ড, তাহলে তাকে যদি আমি টাইটেলে কনভার্ট করতে চাই, তাহলে কি করব আমরা? তাহলে আমরা লিখবো এখানে প্রিন্ট টেক্সট ডট টাইটেল। ওকে, টেক্সট ডট টাইটেল ওপেনিং ক্লোজিং, দেন আবার আমার প্রিন্টের ব্র্যাকেটটা শেষ হলো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে আউটপুট দেবে যে আমার যতগুলো এখানে ওয়ার্ড আছে, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হ্যালো একটা ওয়ার্ল্ড। তাহলে হ্যালো ওয়ার্ডটার মধ্যে দেখো এইচটা কিন্তু আমার ক্যাপিটালে হয়ে যাবে, বাকি সব কিন্তু লোয়ারে থাকবে। আবার দেখো ওয়ার্ল্ডে দেখো তোমার প্রথম ওয়ার্ডটা কি আছে, ডাব্লু, দেখো সেটা কিন্তু তোমার ক্যাপিটালে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাকে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, দ্যাট ইজ এসআর str ডট টাইটেল। ওকে, তার মানে ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইন দ্য স্ট্রিং। এই কাজটা কিন্তু করছে আমাদের str ডট টাইটেল। এবার তোমার নেক্সট তোমার মেথডে চলে আসবো, তার নাম হচ্ছে str ডট স্ট্রিপ। strip, স্ট্রিপ করা মানে কি কেউ জানো? স্ট্রিপ করা মানে কি? স্ট্রিপ বলতে কি বোঝায়? স্ট্রিপ বলতে কি বোঝায় কেউ জানো? হোয়াট ইজ স্ট্রিপ? কি বলতে পারবে স্ট্রিপ বলতে? বলো, স্ট্রিপ মানে কি? বলো। স্ট্রিপ মানে কি? স্ট্রিপ মানে হচ্ছে কম্বাইন করা। ওকে, স্ট্রিপ মানে হচ্ছে কম্বাইন করা। তাহলে আমার str ডট স্ট্রিপটা কি করবে না, যদি আমার কোনো ক্যারেক্টার বা কোনো স্ট্রিং এর মধ্যে যদি কোনো স্পেস থাকে, সেই স্পেসটা আমার আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। আগে স্পেস থাকে তাকে বলা হয় লিডিং স্পেস, আর পরে স্পেস থাকলে তাকে বলা হয় ট্রেলিং স্পেস। ওকে, ধরে নাও যদি আমার এরকম থাকে একটা স্ট্রিং টেক্সট ইকুয়ালস টু, ধরো ডবল কোট শুরু করেছি, একটা স্পেস দিয়ে তারপর তোমার শুরু করছি হ্যালো, আবার একটা স্পেস দিয়েছি তোমার লিখছি ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড, দিয়ে তোমার ধরো না এখানে একটা স্পেস আছে, এটা হচ্ছে আমার লিডিং স্পেস, এটা হচ্ছে আমার টেলিং স্পেস। এখন যদি আমি ওই দুটো স্পেসকে যদি আমি এখন মানে স্কুইচ করতে চাই বা স্ট্রিপ করতে চাই, তখন আমি তোমার লিখছি প্রিন্ট টেক্সট ডট স্ট্রিপ ওপেনিং ক্লোজিং। ওকে, তাহলে কি হবে, আমাকে যে আউটপুটটা এখানে শো করবে সেটা কিন্তু কোনো স্পেস থাকবে না, আমাকে জাস্ট দেখাবে হ্যালো, কোনো স্পেস থাকবে না, কিন্তু মাঝে স্পেসে কিন্তু থাকবে, আমার লিডিং স্পেস আর টেলিং স্পেসে কিন্তু থাকবে না, অর্থাৎ হ্যালো তারপরে স্পেস দিয়ে আমাকে দেখাচ্ছে ওয়ার্ড। তাহলে আগে স্পেসটা কিন্তু আমার স্ট্রিপ হয়ে গেছে, পরের স্পেসটাও কিন্তু স্ট্রিপ হয়ে গেছে। তাহলে এই আউটপুটটা কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে স্ট্রিপ অপারেশনের পরে আমরা এই আউটপুটটা পেলাম। আগে কিন্তু আমার স্ট্রিংটার মধ্যে দেখো প্রথমে একটা স্পেস ছিল, লাস্টে দেখো একটা স্পেস ছিল, কিন্তু মাঝখানে স্পেসটা কিন্তু তোমার স্কুইজ হবে না বা স্ট্রিপ হবে না, ওটা তোমার স্ট্রিংটার সঙ্গে কিন্তু ওই স্পেসটা আছে, কিন্তু আগে পরে স্পেসটাকে আমরা কমাতে পারি, তার নাম তাকে বলা হয় স্ট্রিপ অপারেশন। ওকে, দ্যাট ইজ আ রিমুভ লিডিং অ্যান্ড ট্রেলিং হোয়াইট স্পেস, আর যাকে আমরা স্পেস বলি তাকে একটু ভালো ভাষায় বলা হয় হোয়াইট স্পেস। ওকে, যাকে আমরা স্পেস বলি তাকে বলা হয় হোয়াইট স্পেস। তো আমরা এই 5টা মেথড সবাই বুঝতে পারলাম, স্ট্রিং এর এই 5টা মেথড সবাই বুঝতে পেরেছি? হুম, ট্রেলিং মানে লাস্টে, আর লিডিং মানে হচ্ছে প্রথমে। ধরুন তোমার যদি বলি যে ধরুন 056, ধরুন একটা নাম্বার, তো এটা কিন্তু তোমার হচ্ছে লিডিং জিরো, এই জিরোকে বলা হয় লিডিং জিরো। ওকে, আর যদি তোমাকে বলি ধরুন হয়তো 560, এটা কিন্তু তোমার হচ্ছে ট্রেলিং জিরো। বোঝা গেল?
এবার আমাকে বলো যে একটা স্ট্রিং এর মধ্যে সাপোজ ধরো তোমার কাছে একটা স্ট্রিং আছে, ধরো না তোমার তিনটে এক্সক্লামেশন সিম্বল আছে, তারপরে আছে হ্যালো, দিয়ে আবার তোমার তিনটে এক্সক্লামেশন সিম্বল আছে। আমি তোমাকে বললাম যে আমাকে এই হ্যালোটা ডিসপ্লে করতে হবে, কিন্তু আগে পরে কোনো এক্সক্লামেশন সিম্বল থাকবে না। কি করে করব? কি করে করব? আমার টেক্সট একটা স্ট্রিং, তার মধ্যে হ্যালো স্ট্রিংটা স্টোর করা আছে এরকম ভাবে। আমি বলছি তোমাকে আমাকে এটা এমন ভাবে ডিসপ্লে করতে হবে হ্যালোটাকে, আমার আউটপুটটা যেন এরকম হয়। আমাকে আউটপুটে শুধুমাত্র দেখাবে হ্যালো, আগে পরে কোনো আমার এক্সক্লামেশন সিম্বল থাকবে না। তাহলে আমরা কি করব? বলো কি করব? এখানেও কিন্তু আমরা ওই স্ট্রিপ ফাংশনই মেথডই ব্যবহার করব। আমি তখন কি লিখবো? টেক্সট ডট স্ট্রিপ। আমি স্ট্রিপটা এখানে কার বেসিসে করব, না এই ব্র্যাকেটের মধ্যে তোমার লিখে দেবো তখন এক্সক্লামেশন সিম্বলটা। তাহলে তখন কিন্তু ওই এক্সক্লামেশন সিম্বলটাকে কিন্তু স্ট্রিপ করে দেবে। যে কোনো সিম্বল হতে পারে, বাট আমি যে কোনো ক্যারেক্টার এখানে তোমার স্পেসিফাই করতে পারি যাকে আমি স্ট্রিপ করব। ওকে, তাহলে আমার কিন্তু এখন ওই আগে পরে যে তোমার এক্সক্লামেশন সিম্বল গুলো আছে ওটা কিন্তু স্ট্রিপ করে দিয়ে আমাকে শুধুমাত্র দেখাবে হ্যালো। বোঝা গেল? তাহলে স্ট্রিপের তোমার দুটো ভ্যারিয়েশন, তাই না? স্ট্রিপের তোমার দুটো ভ্যারিয়েশন। এবার এই স্ট্রিপটাকে, এবার তোমার মনে হচ্ছে যে স্যার আমার কাছে একটা আমার কাছে এরকম একটা স্ট্রিং আছে, টেক্সট ইকুয়ালস টু আগে একটা স্পেস আছে, তারপরে হ্যালো আছে। তা আমি স্যার এই আগের স্পেসটাকে কিভাবে আমরা স্ট্রিপ করব? প্রথমের স্পেসটাকে আমরা কিভাবে স্ট্রিপ করব? তখন তার জন্য আমাকে আমরা কিছু একটা স্পেশালাইজড একটা ফাংশন ব্যবহার করতে পারি, তার নাম হচ্ছে এল স্ট্রিপ। এল স্ট্রিপ মানে হচ্ছে আমাকে লেফট হ্যান্ড সাইড থেকেও স্ট্রিপ করে দেবে। তাহলে আমি যদি এখন লিখি প্রিন্ট প্রিন্ট টেক্সট ডট এল স্ট্রিপ, এল স্ট্রিপ মানে এল ফর লেফট, ওকে, এল ফর লেফট। এল স্ট্রিপ যদি তোমার এখানে তোমার যদি এল স্ট্রিপ মেথড যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাকে এখন মেসেজটা দেখাবে শুধুমাত্র হ্যালো। ও কিন্তু বাঁদিকে স্পেসটাকে স্কুইজ করে দিল বা স্ট্রিপ করে দিল। তো সেরকমই যদি ধরো না, হয়তো আমার কাছে ধরো এরকম একটা স্ট্রিং আছে টেক্সট, তার ডান দিকে হয়তো স্পেস আছে, ওকে, ডান দিকে ধরে নাও হয়তো স্পেস আছে, এই যে স্পেসটা দিয়েছি, তাকে যদি আমরা স্ট্রিপ করতে চাই তখন কিন্তু আমরা স্পেশালাইজড একটা ফাংশন ব্যবহার করতে পারি, তাদের নাম হচ্ছে আর স্ট্রিপ। আমি তখন ব্যবহার করব টেক্সট ডট আর স্ট্রিপ। তাহলে আমরা স্ট্রিপের বা দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে এল স্ট্রিপ আর একটা হচ্ছে আর স্ট্রিপ। এল স্ট্রিপ দিয়ে আমরা লিডিং হোয়াইট স্পেসটাকে রিমুভ করতে পারি, আর আর স্ট্রিপ দিয়ে আমরা ট্রেলিং হোয়াইট স্পেসটাকে রিমুভ করতে পারি। দ্যাট ইজ আ বেসিক ডিফারেন্স বিটুইন এল স্ট্রিপ অ্যান্ড আর স্ট্রিপ। সবাই বুঝতে পারলাম এই পর্যন্ত? সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছি? কোনটা? এটা আন্ডারস্কোর, এটা আন্ডারস্কোর দিন, এটা স্পেস দিয়েছি আমি তোমাকে দেখেছি যে এটা এটা স্পেস আছে আমার, ঠিক আছে? এটা আন্ডারস্কোর দিইনি, কিন্তু এটা তোমার স্পেস একটা, আমি স্পেসটাকে তোমার দেখানোর জন্য তোমাকে আন্ডারস্কোর দিয়ে তোমাকে বুঝিয়েছি যে এটা হচ্ছে আমার একটা স্পেস। ওকে, এটা তোমার স্পেস কিন্তু দুটো। তাই এই স্পেস দুটোকে আমি তখন স্ট্রিপ করবো, তখন কি লিখেছি? স্ট্রিপ মেথড ইউজ করেছি। তাহলে আমার এখন দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, আগেও কোনো স্পেস নেই, আমার পরেও কোনো স্পেস নেই, কিন্তু মাঝখানে স্পেসটা কিন্তু আমার থাকবে। এই যে স্পেসটা এখানে আছে হ্যালো ওয়ার্ল্ডের মাঝখানে, এই স্পেসটা কিন্তু আমার থাকবে, কিন্তু আগে পরে কোনো স্পেসকে আমরা রিমুভ করতে পারবো স্ট্রিপ মেথডের হেল্প নিয়ে। এবার বলে দিয়েছি যে রিমুভ লিডিং অ্যান্ড টেলিং হোয়াইট স্পেস, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা স্ট্রিপ মেথডটাকে ব্যবহার করতে পারি। তাহলে বলো এই হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা একবার করে দেখাই। চলো। আমি ধরে নাও এখানে পাইথনটাই ধরে নাও আছে আমার, এখানে তিনটে আমি এক্সক্লামেশন সিম্বল নিয়েছি, ওকে, আর এখানেও ধরো আমার তিনটে বা চারটে এক্সক্লামেশন সিম্বল আছে। আমি এখন স্ট্রিপ করব, ওকে। তাহলে কি লিখবো? এসটিআর ডট স্ট্রিপ, আমার তো এসটিআর এর মধ্যে আছে স্ট্রিংটা, এসটিআর ডট স্ট্রিপ, ওকে। দিয়ে তোমার আমি কার উপরে স্ট্রিপ করছি, না এক্সক্লামেশন সিম্বলের উপরে বেস করে স্ট্রিপ করছি। তোমার মাঝখানে কি দিলাম? এক্সক্লামেশন সিম্বলটা। এবার দেখো আমি রান করছি, ঠিক আছে? আমাকে এখানে দেখো ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে। তাহলে এই এক্সক্লামেশন সিম্বল, এটাকে তোমার কিন্তু অন্য অন্য তুমি যদি কোনো কম্পাইলার ইউজ করো, পাইথন কম্পাইলার ইউজ করো, তোমাকে কিন্তু এটা কিন্তু তোমাকে দেখাবে, মানে এই সেম তোমাকে এটা দেখাবে। কিন্তু এই যে সিঙ্গেল এক্সক্লামেশন সিম্বলটা, এটা কিন্তু একটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং হিসেবে আমাকে ট্রিট করাতে হবে। তার জন্য আমাকে লিখতে হবে ডাবল কোটেশন দিয়ে, তার মধ্যে তোমাকে লিখতে হবে এই আমার এই এক্সক্লামেশন সিম্বলটাকে। এবার তুমি দেখো কোনটাকে রান করছে, দেখাচ্ছে পাইথন।
দিতে দিতে হবে, না হলে হবে না। ডাবল কোটেশন তোমাকে দিতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, অনেক কম্পাইলার তোমার এটাকে সাপোর্ট করে না, তোমাকে ডাবল কোট না দিও, কিন্তু অনেক সময় কম্পাইলার নিয়ে নেয়। কিন্তু যেহেতু আমার ওই এক্সক্লামেশন সিম্বলটা তোমার একটা স্ট্রিং, আর পাইথনে তোমার স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে আমার সিঙ্গেল কোট বা ডাবল কোট ইউজ করি, তোমার কিন্তু ডাবল কোটটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ওকে, বোঝা গেল স্ট্রিপের কাজ? তুমি দেবে, তুমি দেবে, তুমি দেবে, তুমি দেবে, এক্সামে করলে তুমি দেবে ডাবল কোটটা। ওকে, এক্সামে করলে তুমি দেবে। কোন কম্পাইলারে রান হয়, কোন কম্পাইলারে রান হয় না দেখে আমার তো লাভ নেই। তুমি যখন করবে তখন কিন্তু এই সিঙ্গেল কোডটাকে, যখন এই তোমার এই যে সিম্বলটা তুমি ব্যবহার করছো, তাকে তুমি যখন লিখবে তখন তুমি কিন্তু ডবল কোডটা ইউজ করবে। ডাবল কোড কিংবা সিঙ্গেল কোড, যা কিছু একটা। মনে হয় তো ডবল কোড সিঙ্গেল কোড তোমার তো একই ভ্যালু, একই তোমার মিনিং আমার পাইথনের ক্ষেত্রে। ওকে, তাহলে বলো, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? মেথড নাম্বার 5 পর্যন্ত? হ্যাঁ, বাকিরা একটু রিপ্লাই করো, বাকিরা একটু রিপ্লাই করো। এবার আজকের এই ক্লাসটা করার পর, আজকের পাইথন স্ট্রিং এর ক্লাসটা করার পর, আহ, তারপর তোমরা, আমি যেটা শেয়ার করেছিলাম ভিডিওটা, তোমরা এবার সেটাকে এবার দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কিন্তু আর কোনো কনসেপ্ট ক্লিয়ার হতে তোমার মানে অসুবিধা হবে না। কারণ ওখানে কিন্তু আমি আরো অন্যান্য কিছু এক্সাম্পল নিয়েছি, আমি এখানে অন্যান্য এক্সাম্পল নিয়েছি, ওখানে কিন্তু আমি আরো ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল নিয়েছি। তাহলে আমাদের এক্সাম্পল গুলো একটু প্র্যাকটিস হয়ে যাবে ওখানে, ডিফারেন্ট যে এক্সাম্পল গুলো বা ডিফারেন্ট যে ইন্ডেক্সিং গুলো আমরা এখানে ইউজ করেছি, নেগেটিভ ইন্ডেক্স বা পজিটিভ ইন্ডেক্স। ওকে, আর ওই ক্লাসটা কিন্তু আমাদের পাইথন রিভিজিটেড ক্লাস ছিল। মানে আমাদের স্ট্রিং এর ক্লাসটা আগে হয়ে গেছে, তারপরে ওটা তোমার মানে রিভিজিটেড ক্লাস ছিল বলে তোমাদের ওই লুপটার কনসেপ্ট এখন ব্যবহার করেছি বলে তোমার লুপটা হয়তো তোমরা বুঝতে পারবে। যাই হোক, মানে খুব ইজি একটা কনসেপ্ট কিন্তু হচ্ছে পাইথন স্ট্রিং। নাম্বার 5, আমি সেকেন্ড মেথডে আসবো, ফিফথ মেথডে আসবো, সেটা হচ্ছে str ডট রিপ্লেস। str ডট রিপ্লেস, আমি কালারটাকে চেঞ্জ করছি, এটা আমার চোখে লাগছে। str ডট রিপ্লেস, এর সিনট্যাক্সটা হচ্ছে ওল্ড কমা নিউ। যদি কোনো ক্যারেক্টারকে আমরা রিপ্লেস করতে চাই, বা ওল্ড কোনো সাবস্ট্রিংকে যদি আমি রিপ্লেস করতে চাই নতুন কোনো সাবস্ট্রিং দিয়ে, তাহলে ওল্ডটাকে লিখবো প্রথমে আর নিউটাকে লিখবো তারপরে। যেমন কিরকম এক্সাম্পল স্যার? না, ধরে নাও আমার কাছে একটা টেক্সট বলে একটা স্ট্রিং আছে, টেক্সটের মধ্যে তোমার ধরে নাও টেক্সটের মধ্যে তোমার ধরে নাও হয়তো এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, টেক্সটের মধ্যে তোমার ধরে নাও হ্যালো ওয়ার্ল্ড আছে। ঠিক আছে, আমি এটাকে আবার স্ট্রিপ করব। ঠিক আছে, সরি, আমি এটাকে রিপ্লেস করব, নতুন একটা কিছু দিয়ে আমি এটাকে রিপ্লেস করব। তো আমি তখন লিখছি, দেখো, প্রিন্ট টেক্সট ডট রিপ্লেস। আমি ধরে নাও চাইছি যে আহ, এই ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে, ওয়ার্ল্ড তো একটা স্ট্রিং, তার ডবল কোটের মধ্যে লিখতে হবে। ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে, ওয়ার্ল্ডটা তখন কিন্তু ওল্ড স্ট্রিং বা ওল্ড ওয়ার্ড, তা ওয়ার্ল্ডটাকে আমি তোমার লিখছি, তাকে তোমার চেঞ্জ করব আমরা কি দিয়ে, নিউ দিয়ে রিপ্লেস করব। নতুন স্ট্রিংটা হচ্ছে পাইথন। মানে আগে আমার হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছিল, এখন আমি দেখাবো হ্যালো পাইথন। আগে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছিল, এখন আমি দেখবো হ্যালো পাইথন দেখবো। ঠিক আছে, দিয়ে এবার এই ব্র্যাকেটটাকে শেষ করলাম, এটাকে তোমার দেখো এখানে শেষ করলাম। তাহলে আমাকে বলো এই কোডটার আমার আউটপুট কি আসবে? তাহলে এখন এই ওয়ার্ল্ড যে স্ট্রিংটা আছে, ওয়ার্ল্ড স্ট্রিংটা এখন রিপ্লেস হবে কি দিয়ে, পাইথন দিয়ে। তাহলে আমাকে দেখাবে কিন্তু এখন হ্যালো পাইথন, আমাকে দেখাচ্ছে এখন হ্যালো পাইথন। দেখো এটা বুঝতে পারলে কিনা, দেখো এটা বুঝতে পারলে কিনা? ঠিক আছে, ঠিক আছে। হুম, আমি আমি তো স্পেস নিয়ে তো আমি কোনো কথা বলিনি এখানে। আমি তোমাকে কি বলেছি, সবকিছু সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করো। যে আমার এখানে ওয়ার্ল্ড একটা স্ট্রিং আছে, আমি ওয়ার্ল্ডটাকে রিপ্লেস করে পাইথন করব, আমি তো স্পেস নিয়ে কোনো কথা বলিনি। আমি রিপ্লেস করছি একটা একটা স্ট্রিংকে, আমি আরেকটা স্ট্রিং দিয়ে রিপ্লেস করছি, আমি ওয়ার্ল্ডটাকে পাইথন দিয়ে রিপ্লেস করছি। আমি তাই লিখেছি ওয়ার্ল্ড, লিখেছি ফার্স্টে ওল্ড স্ট্রিং, আর তারপর নিউ স্ট্রিংটা লিখেছি পাইথন। তাহলে আমার এখন, আগে আমার হ্যালো ওয়ার্ল্ড ছিল, এখন তোমার হ্যালো পাইথন হবে। আমি তো ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করছি, আমি তো হ্যালোটাকে চেঞ্জ করিনি, আমি তো স্পেসটা নিয়ে কোনো কথাই বলিনি। ওকে, দ্যাট ইজ আ str ডট রিপ্লেস। হ্যাঁ, বলো।
আমার কাছে একটা আমার কাছে একটা স্ট্রিং আছে যার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমি চাইছি যে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যেখানে ওয়ার্ল্ড লেখাটা আছে সেই ওয়ার্ল্ড লেখাটাকে চেঞ্জ করে আমি পাইথন করব। তার মানে আমাকে দেখাবে হ্যালো পাইথন। তার জন্য আমরা কি মেথড ব্যবহার করব না রিপ্লেস মেথড ব্যবহার করব। আমি রিপ্লেসটা কিভাবে করতে পারি না রিপ্লেসের সিনট্যাক্সটা হচ্ছে যে আমাকে ওল্ড কোনো স্ট্রিংকে নিউ কোনো স্ট্রিং দিয়ে রিপ্লেস করতে হয়। তাহলে প্রথমে আমাকে ওল্ড লিখতে হয়, ওল্ড স্ট্রিংটা লিখতে হবে, তারপর আমাকে নিউ স্ট্রিংটা লিখতে হবে। তাহলে ওল্ডে আমরা কি লিখেছি ওয়ার্ল্ড, কারণ ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে আমি পাইথন করব। আর তাহলে নতুন স্ট্রিংটা কি হবে পাইথন হবে। তাহলে এখন আমাকে কি দেখাবে হ্যালো পাইথন দেখাবে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? এবার ঠিক আছে। তাহলে এটা হচ্ছে str ডট রিপ্লেস মেথডের কাজ। মানে আমরা আমার সাবস্ট্রিং এর যদি কোনো অকারেন্স থাকে সেই অকারেন্স গুলোকে কিন্তু আমরা অন্য কোনো সাবস্ট্রিং দিয়ে আমি চেঞ্জ করতে পারি। ওকে, আমি ধরে নাও যদি আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড থাকতো, হ্যালো ওয়ার্ল্ড, তারপর আবার আবার যদি ওয়ার্ল্ড থাকতো তাহলে কিন্তু আমাকে দেখাতো হ্যালো পাইথন পাইথন। যতগুলো ওয়ার্ল্ড থাকবে আমার এই স্ট্রিংটার মধ্যে ততগুলো ওয়ার্ল্ডই কিন্তু আমার পাইথন দিয়ে রিপ্লেস হবে। মানে অল অকারেন্স অফ আ সাবস্ট্রিং, ওকে, রিপ্লেস হবে আমার অ্যানাদার সাবস্ট্রিং দিয়ে, সেটা হচ্ছে পাইথন। তুমি যে কোনো স্ট্রিং এখানে ব্যবহার করতে পারো। তারপরের যে মেথডটা তার নাম হচ্ছে str ডট স্প্লিট, str ডট স্প্লিট মেথড। ওকে, তার সিনট্যাক্সটা হচ্ছে, হ্যাঁ, না স্পেসিফিক ওয়ালকে তুমি এখানে চেঞ্জ করতে পারবে না রিপ্লেস দিয়ে। আমি তো আমার তো স্পেসিফিক ওয়ার্ল্ড মানে তোমার তো একটাই, আমার তো যতগুলো ওয়ার্ল্ড থাকবে আমার এই হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে ততগুলো ওয়ার্ল্ডই কিন্তু আমার পাইথন দিয়ে রিপ্লেস হবে। আমার ওয়ার্ল্ড তো আর স্পেসিফিক, তুমি যতবার তুমি ওয়ার্ল্ড লিখবে সেই ওয়ার্ল্ডগুলো তোমার চেঞ্জ হবে পাইথন দিয়ে, তাই না? তুমি তো ওয়ার্ল্ডের তো আর ডিফারেন্ট ডিফারেন্ট তো স্পেলিং লিখতে পারবে না, তাহলে তোমার তো স্পেসিফিক হবে, তখন তোমার তোমার তো স্পেলিং ভুল হয়ে যাবে ওয়ার্ল্ডের। তো আমি তো স্পেসিফিক ওয়ার্ল্ডটাকে তোমার তো চেঞ্জ করছি পাইথন দিয়ে। তো যেখানে তোমার ওয়ার্ল্ড থাকবে তোমার সেটাই তোমার চেঞ্জ হয়ে পাইথন হবে। বুঝতে পেরেছো? তোমাদের একটু রান করে দেখাই এই কোডটা। ওকে, চলো। পাইথন ইজ আ গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ধরো এরকম একটা স্ট্রিং আছে, ঠিক আছে। আমি এখন কি করতে চাইছি, আমি এখন str ডট রিপ্লেস করব, str ডট রিপ্লেস করব। আমি কাকে রিপ্লেস করব, প্রথমে আমাকে ওল্ড স্ট্রিংটাকে দিতে হবে। আমি ধরো চাইছি যে গুডটাকে আমি হয়তো তোমার চেঞ্জ করব, রিপ্লেস করব। গুডটাকে রিপ্লেস করে আমি কি দেবো না নতুন যে স্ট্রিংটা দেবো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড দেবো, অবজেক্ট ওরিয়েন্টেড। তাহলে তখন দেখাবে পাইথন ইজ আ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি গুডটাকে চেঞ্জ করে অবজেক্ট ওরিয়েন্টেড করব। যতগুলো আমার এখানে গুড থাকবে পাইথন স্ট্রিং এর মধ্যে, আমার এই স্ট্রিংটার মধ্যে সমস্ত গুডগুলো কিন্তু আমার অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে রিপ্লেস হবে। আমার তো এখানে একবার আছে গুড, অতএব আমি জাস্ট আমাকে দেখাবে গুডটা রিপ্লেস হয়ে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড হবে। আমার দেখাবে পাইথন ইজ আ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি তখন কোডটাকে রান করছি, দেখাচ্ছে, দেখো। তাহলে এখানে কোনটা তোমার রিপ্লেস হয়েছে, জাস্ট গুডটা রিপ্লেস হয়ে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে, আর তো কিছু হয়নি। ধরো না এখানে হয়তো আবার ধরো না একটা কোনো গুড আছে সাপোজ মেন স্ট্রিংটার মধ্যে। আমি যদি তোমার দেখো কোডটা যদি রান করি, দেখো কি দেখাচ্ছে, যেখানে তোমার আবার যেখানে ও গুড পেয়েছে ও কিন্তু তাকেও কিন্তু তোমার অবজেক্ট ওরিয়েন্টেড দিকে তোমার রিপ্লেস করেছে। ওর কাজই ওটা, রিপ্লেসের কাজই ওটা, যে যতগুলো অকারেন্স থাকবে আমার গুডের প্রত্যেকটা গুডের অকারেন্সের জন্য কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে ওটাকে রিপ্লেস করবে। ঠিক আছে, এবার চলে আসছি str ডট স্প্লিট। এটা আরেকটা মেথড আমাদের স্ট্রিং এর ক্ষেত্রে, str ডট স্প্লিট। এই স্প্লিট করা মানে কি, স্প্লিট করা মানে কি সেপারেট করে দেওয়া বা সাবস্ট্রিং এ ডিভাইড করা। সেপারেট থেকে আমি বলবো সাবস্ট্রিং এ ডিভাইড করা, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেপারেশন। ওকে, ওয়ান কাইন্ড অফ সেপারেশন। আর আমি দেখো মাঝখানে দেখো তোমার দেখো লিখেছি সেপারেটার, মানে আমি কিসের ওপরে বেস করে সেপারেট করছি, দ্যাট ইজ কল্ড সেপারেটার। আমার সেপারেটার মধ্যে তোমার হতে পারে কোনো, ধরো হয়তো কমা থাকলে তুমি তাকে সেপারেট করবো। সাপোজ ধরে নাও তুমি ভাবো, ধরো নাও এরকম একটা স্ট্রিং আছে, এরকম একটা স্ট্রিং আছে, ধরো না পাইথন, তারপরে কমা আছে, তারপরে তোমার ধরো ইজ আছে দিয়ে কমা আছে, তারপরে ধরো এ আছে, তারপরে কমা আছে, তারপর তোমার ধরো গুড দেওয়া আছে, তারপর তোমার ধরো কমা আছে, আবার ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তো, আবার প্রোগ্রামিং এর এখানে কমা আছে,
ল্যাঙ্গুয়েজের পরে তোমার ধরে নাও আবার কমা আছে, আবার দেখো গুডের পরে তোমার দেখো, আমি এখানে আর তোমার কমা কিছু আমি দিচ্ছি না, আমি স্পেসগুলোকে এখানে স্কুইজ করে দিচ্ছি, স্পেসগুলোকে স্কুইজ করে দিচ্ছি, জাস্ট কমা দিয়ে আমি প্রতিটা ওয়ার্ডকে সেপারেট করেছি। এখানে এখানে কিন্তু তোমার কমাটা কিন্তু সেপারেটেড। ওকে, তাহলে আমি এখন চাইছি যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি এখন সেপারেট করব, কার উপরে বেস করে না কমার উপরে বেস করে, যখনই ও কমা দেখতে পাবে তখন সেই ওয়ার্ডটাকেও সেপারেট করে দেবে। ঠিক আছে, তো তার জন্য আমরা তোমার যে মেথডটা এখানে ব্যবহার করব তার নাম হচ্ছে স্প্লিট, তার নাম হচ্ছে স্প্লিট। দিয়ে আমি এখানে তোমার স্প্লিটটা করছি কার উপরে বেস করে, না আমি এখানে স্প্লিটটা করছি কমার উপরে বেস করে। তাহলে আমাকে ডবল কোটের মধ্যে আমাকে লিখতে হবে কমা, দেন আবার ডবল কোটটা শেষ। তাহলে কি হবে না আমার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখন সেপারেট হয়ে যাবে। দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখন দেখো তোমার সেপারেট, দেখো হয়ে গেছে, সেপারেট হয়েছে, দেখো পাইথন দেখো সেপারেট হয়ে গেছে, একটা সেপারেট স্ট্রিং, ইজ দেখো একটা সেপারেট স্ট্রিং, এ দেখো একটা সেপারেট স্ট্রিং, গুড দেখো একটা সেপারেট স্ট্রিং, তা আমরা সেপারেট করতে পারছি বা আমরা সাব স্ট্রিং এ ডিভাইড করতে পারছি আমার স্ট্রিংটাকে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ দ্য স্প্লিট। এইভাবে কিন্তু আমরা স্প্লিট করতে পারি। যদি তোমার এখানে কমার পরিবর্তে ধরো তোমার এখানে কোনো কমা নেই, ধরো স্পেস আছে সাপোজ, আমি স্পেস দিয়েও কিন্তু আমরা এটাকে স্প্লিট করতে পারবো, যদি আমি সেটাকে আমরা ট্রাই করছি যে স্পেস দিয়ে স্প্লিট করা যাবে কিনা, কারণ স্পেস তোমার একটা ক্যারেক্টার, আমাকে তখন একটা স্পেস দিতে হবে। আমি তখন এখানে গুড, তারপরে কমাটাকে এখানে সরিয়ে দিলাম, ধরে নাও কমাটাকে সরিয়ে দিচ্ছি, এখানে এখানে কমাটাকে সরিয়ে দিচ্ছি, সব কিন্তু আমার তখন একটা স্পেস আছে, আমি তখন এখানে তোমার একটা স্পেস দিলাম, একটা জাস্ট স্পেস দিলাম, দেখো আমি রান করছি কোডটাকে, হচ্ছে সেপারেশন, তারপরে বেস করে করলাম দেখো স্পেসের উপরে। তো স্পেস কমা সেমিক্লোন ডিফারেন্ট ডিফারেন্ট স্পেশাল ক্যারেক্টার সবই কিন্তু সেপারেটেড, সব কিন্তু তোমার সেপারেটেড, যার থ্রুতে আমরা কিন্তু এটাকে স্প্লিট করতে পারি। ওকে, এটা বুঝতে পেরেছি সবাই? সবাই এটা বুঝতে পেরেছি? সবাই এটা বুঝতে পেরেছি? আমি তো আমি তো তোমার স্পেস দিয়ে সেপারেট করছি। বেশ, তোমার পাইথনের পর যদি তোমার কমা থাকতো, তাই তো? পাইথনের পর যদি তোমার কমা থাকতো, বাকি যদি তোমার যদি স্পেস থাকতো, তাই তো? এবার এবার তুমি এখানে তাহলে বলো কি লিখবে এখানে তুমি? তুমি এখানে কমা দিয়ে সেপারেট করবে না স্পেস দিয়ে সেপারেট করবে বলো? তুমি তো এখানে কমা দিয়েছো, তো তোমার যেখানে কমা পাবে তোমার সেটাকে সেপারেট করবে, তুমি দেখো কোডটা কি আসছে, কি আসছে, দেখো পাইথন একটা আসছে, আর পাইথনের পরে দেখো তোমার আরেকটা কিন্তু তোমার স্ট্রিং হয়ে গেছে, কারণ ও তো তোমার কমার উপরে বেস করে সেপারেট করছে। এবার তুমি কমাটাকে সরিয়ে তুমি এখন স্পেস দিয়ে দাও, এখানে একটা স্পেস দাও, তুমি এবার দেখো রান করো, দেখো পাইথন ইজটা দেখো তোমার একসঙ্গে আছে, কোনো স্পেস নেই, তারপর একটা স্পেস পাচ্ছে বলে দেখো এটা কিন্তু তোমার সেপারেট হয়ে গেল, আবার দেখো স্পেস পাচ্ছে, দেখো তোমার গুডটা সেপারেট হয়ে গেল, আবার দেখো স্পেস পাচ্ছে বলে দেখো তোমার প্রোগ্রামিংটা সেপারেট হয়ে গেল, আবার দেখো স্পেস পাচ্ছে বলে তোমার দেখো ল্যাঙ্গুয়েজ। না, না কমা স্পেস তুমি এখানে দুটো তুমি কেমন করে দেবে, তুমি একটা ইয়ের মধ্যে ক্যারেক্টারের মধ্যে। বেশ, তোমার তোমার কথা মতন, তোমার কথা মতন যদি যদি কম্পাইলার যদি আমাদের পারমিট করে, যদি পারমিট করে, তুমি বলছো এখানে কমা স্পেস আর যদি দুটোই দিই, তুমি ধরো আমার যদি পারমিট করে তাহলে হয়তো কাজ করতেও পারে, কিন্তু ইন জেনারেল কিন্তু কাজ করে না, ধরো আমি এখানে কমা দিলাম, তারপরে ধরো স্পেস দিলাম। বেশ, দেখো এবার তুমি এটাকে স্প্লিট করো, হচ্ছে? হচ্ছে? হচ্ছে না, তাই তো হচ্ছে না। তাহলে তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে প্রথমবার স্প্লিট করে নিয়ে তোমাকে আবার একবার স্পেস দিয়ে স্প্লিট করতে হবে, তোমাকে পরে আবার প্রিন্ট লিখতে হবে দিয়ে, তখন তোমাকে স্পেস দিয়ে স্প্লিট করতে হবে, তা তোমার দুবার দুবার তোমাকে স্প্লিট করলে তোমার হয়ে যাবে, তখন তোমার আবার হয়ে যাবে, তখন তোমার স্পেস কমা দিয়ে তোমার স্প্লিট হয়ে যাবে। ওকে, কিন্তু এটা কিন্তু একবারে কিন্তু আমরা লিখতে পারবো না, এটা হচ্ছে আমাদের স্প্লিট মেথডের কাজ। আমি আরেকটা মেথড আমি দেখাবো, সেটা হচ্ছে আজকে আমাদের স্ট্রিং এর লাস্ট মেথড, সেটা হচ্ছে ফাইন্ড। ধরে নাও আমি আমার কাছে স্ট্রিংটা কি আছে, পাইথন ইজ আ গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার গুড লেখা আছে, যা কিছু যেটা আছে এক্সেট্রা এক্সেট্রা যা কিছু একটা স্ট্রিং আছে, আমি এখন চাইছি ধরুন আমার কাছে ধরুন বড় একটা কোনো স্ট্রিং আছে, ধরুন 10 লাইনের একটা কোনো স্ট্রিং আছে, থাকতেই পারে, সেই 10 লাইন স্ট্রিং এর মধ্যে আমি কোনো পার্টিকুলার একটা ওয়ার্ডকে আমরা ফাইন্ড করব, যেমন করে আমরা ওয়ার্ডে যেমন করে আমরা ফাইন্ড করি, ফাইন্ড রিপ্লেস করি, তাই না? ফাইন্ড করি তো আমরা ওয়ার্ডে, তো সেরকম আমি ধরুন এখন ফাইন্ড করতে চাইছি যে এই স্ট্রিংটার মধ্যে আমার কোনো পার্টিকুলার ওয়ার্ড আছে কিনা, আমি ফাইন্ড করব, যদি ওয়ার্ডটা থাকে তাহলে আমাকে দেখাবে ট্রু, আর না থাকলে আমাকে দেখাবে ফলস। আমি এখন তোমার str ডট ফাইন্ড করেছি, একটা ওয়ার্ডকে তোমার দেখো ফাইন্ড করতে চাইছি, একটা সাবস্ট্রিংকে আমি ফাইন্ড করতে চাইছি, সেই সাবস্ট্রিংটার নাম বলছি, ধরে নাও সাপোজ হয়তো গুড, গুডকে আমি ধরো ফাইন্ড করবো যে আমার এই গুড স্ট্রিংটা বা সাবস্ট্রিংটা আমার এই স্ট্রিংটার মধ্যে আছে কিনা, যদি থাকে আমাকে দেখাবে ট্রু, আর না থাকলে আমাকে দেখাবে ফলস। ঠিক আছে, থাকলে আমাকে দেখাবে ট্রু, না থাকলে আমাকে দেখাবে ফলস। ওকে, যদি বা আবার ঘুরিয়ে তোমাকে যদি বলা যায় যে যদি থাকে আমাকে সেই পার্টিকুলার ইন্ডেক্সটা দেখাবে,
আর না থাকলে আমাকে তখন দেখাবে -1। দেখো কি দেখাচ্ছে আমাকে, দেখো দেখো কি দেখাচ্ছে, 12 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে 12? ইন্ডেক্সটা, আমার গুডের ইন্ডেক্স কত কাউন্ট করো তুমি, প্রথম থেকে তুমি কাউন্ট করতে করতে আসো। দেখো পাইথনে তখন পিটা কত, ইন্ডেক্স 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো 12 ইন্ডেক্সে কিন্তু গুডটাকে খুঁজে পাচ্ছে বলে তোমাকে দেখাচ্ছে তার ইন্ডেক্সটা 12। আর যদি তুমি এমন কোনো একটা স্ট্রিংকে এখানে দাও যে স্ট্রিংটা তোমার এখানে যদি না থাকে, তার কিন্তু তোমাকে ইন্ডেক্স দেখাবে -1, তার মানে কিন্তু স্ট্রিংটা সেখানে নেই। তোকে তুমি ধরো এখানে গুডের পরিবর্তে তুমি ধরো একটা স্ট্রিংকে দাও, হয়তো অ্যান বলে একটা স্ট্রিংকে দাও, বা তুমি হয়তো ইজ তো এখানে আছে, ধরো আর বলে একটা স্ট্রিংকে দাও, আর ARE, তুমি এখানে দেখো রান করো কোডটাকে, কি দেখাচ্ছে -1, মানে কি আর স্ট্রিংটা কিন্তু আমার এই স্ট্রিংটার মধ্যে নেই। দ্যাট ইজ দ্য ফাংশন অফ দ্য ফাইন্ড, যে আমার প্রথম স্ট্রিংটা যেখানে পাবে, যে ইন্ডেক্সে পাবে। হ্যাঁ, ও প্রথম প্রথম তোমাকে যেখানে গুড পাচ্ছে, হ্যাঁ ও প্রথম যেখানে গুড পাচ্ছে তোমাকে সেই ইন্ডেক্স তোমাকে রিটার্ন করছে, ফার্স্ট ইন্ডেক্স তোমাকে রিটার্ন করছে যেখানে প্রথম গুডটা পাচ্ছে। ঠিক আছে, প্রথম যেখানে গুড, না না পাওয়া যায় না নয়, ও তোমার তো ফাইন তুমি তো করেছো, তুমি একবার তুমি তো এখানে তুমি গুডটাকে সরিয়ে দাও, তুমি এখানে গুডটাকে সরিয়ে দাও, তুমি এবার তুমি ফাইন করে এখানে গুড দাও, তা তুমি বুঝতে পারবে যে ওটাকে তোমার তার মানে ওটাকেও ফাইন করে ও। দেখো এবার তুমি দেখো, রান করো কোডটাকে, কি দেখাচ্ছে 33। দেখো এই লাস্টে তোমার যে গুডটা তার কিন্তু ইন্ডেক্স তোমার হচ্ছে তার 33, এই জি এর, বোঝা গেল? ও সব ফাইন করে, ও প্রথম যে তুমি যদি 4 বার লেখো কোনো ওয়ার্ড, ও প্রথম ওয়ার্ডটা যেখানে পাবে সেই ইন্ডেক্সও তোমাকে রিটার্ন করবে, তুমি 4 বার তুমি 10 বার খুশি লেখো না কেন, ওর কাজটা হচ্ছে যে এই ওয়ার্ডটা তোমার আছে কিনা, বা কোথায় আছে, প্রথম কোথায় আছে, তোমাকে সেই ইন্ডেক্সে তোমাকে রিটার্ন করবে। ওকে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ দ্য ফাইন্ড। আর এর সঙ্গে যদি আমরা একটু আহ, মানে দেখার চেষ্টা করি আর একটা মেথড, তার নাম হচ্ছে ইন্ডেক্স মেথড। ওকে, ইন্ডেক্স মেথড, তুমি মিউট করো। ইন্ডেক্স মেথড, আমাকে বলো তো যে str.index যদি গুড করি কি দেখাবে আমাকে? ইন্ডেক্স মানে হচ্ছে গুডটা আমার কোন ইন্ডেক্সে আছে, মানে গুডের আমার জিটা কোন ইন্ডেক্সে আছে, প্রথম কোন ইন্ডেক্সে আছে আমার জিটা, বা আমার এই গুড স্ট্রিংটা তোমার কোন ইন্ডেক্সে তোমার স্টোর আছে। 30, না আমার তো 12 প্রথম নেই তো, আমি তো তখন তাকে সরিয়ে দিচ্ছি সেই গুডটাকে, প্রথমকার গুডটাকে তো আমি সরিয়ে দিয়েছি, আমার তখন লাস্টে তোমার গুডটাকে রেখে দিচ্ছে। তোমাকে কিন্তু আমাকে সে আগে যেমন 33 দেখাচ্ছিল, দেখো আমাকে 33ই দেখাবে, মানে আমার গুডটা কিন্তু 33 ইন্ডেক্সে পাওয়া যাচ্ছে প্রথম। দ্যাট ইজ দ্য ইন্ডেক্স, যে আমি কোন ইন্ডেক্সে পাচ্ছি এটাকে। ওকে, আমি কোন ইন্ডেক্সে এটাকে পাচ্ছি। ঠিক আছে, আর একটা জিনিস তোমাকে, আর একটা জিনিস আমি এখানে দেখাবো, সেটা হচ্ছে যে আর একটা ফাংশন দেখবো কি বলো, ডি এর বেলায় তোমাকে তো গুড স্ট্রিংটা তোমার প্রথম কোন ইন্ডেক্সে পাচ্ছি 33, তোমাকে এই স্টার্টিং ইন্ডেক্সটা দেখাবে। ঠিক আছে, তোমার গুড, তোমার যেখানে যে ইন্ডেক্স তোমার গুডটা পাওয়া যাচ্ছে প্রথম যে ইন্ডেক্সটা, তোমাকে সেই ইন্ডেক্স রিটার্ন করবে, দ্যাট ইজ দ্য ইন্ডেক্স। তোমাকে ডি এর ইন্ডেক্স দেখাবে না, তোমাকে ও ইন্ডেক্স দেখাবে না, তোমাকে এই গুডের প্রথম ক্যারেক্টার কি জি, তো সেই জিটা কোন ইন্ডেক্সে আছে তোমাকে সেই ইন্ডেক্স তোমাকে রিটার্ন করবে। ওকে, আমি আর একটা ফাংশন দেখাবো, তার নাম হচ্ছে ইজ আলফা। ওকে, ইজ আলফা মানে হচ্ছে যে আমার ওই পার্টিকুলার ওয়ার্ডটা কি বা স্ট্রিংটা কি অ্যালফাবেট, তার জন্য ফাংশনটা হচ্ছে ইজ আলফা। ওকে, তার মানে ধরে নাও ইজ আলফা দিয়ে, ধরো নাও আমার এখানে str এর মধ্যে তোমার ধরো একটা স্ট্রিং আছে, আমি এখন তোমার এটাকে চেক করছি যে আমার এটা অ্যালফাবেট কি না, আমি তোমার লিখেছি str ডট ইজ আলফা। দেখো আমার দেখো str এর মধ্যে তোমার যে স্ট্রিংটা আছে ওটা কি তোমার অ্যালফাবেট, ইয়েস অর নো? str এর মধ্যে যে স্ট্রিংটা তোমার, এটা কি অ্যালফাবেট তো, ইয়েস অর নো? এটা অ্যালফাবেট না, না নাম্বার, কোনটা এটা? অ্যালফাবেট, অ্যালফাবেট। আমি 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 স্ট্রিংটাকে তোমাকে একটু ছোট করে দিচ্ছি, আমার তোমার পাইথন আছে, তোমার অ্যালফাবেট, আমরা সবাই এগ্রি করছি। তাহলে ইজ আলফা ফাংশন চেক করে যে আমার str এর মধ্যে তোমার যে স্ট্রিংটা আছে, যদি সেটা অ্যালফাবেট হয় তাহলে আমাকে সে রিটার্ন করবে ট্রু, আর না হলে সময় রিটার্ন করবে ফলস। দেখো, তাহলে তোমার অ্যালফাবেট দেখো আমাকে কি রিটার্ন করছে, ট্রু। এবার ধরো তুমি হয়তো এখানে str এর মধ্যে তুমি ধরো 1 2 3 4 লিখে রেখেছো, ঠিক আছে, তুমি এর মধ্যে তুমি ধরো 1 2 3 4 লিখে রেখেছো, 1 2 3 4 লিখে রেখেছো। এবার তুমি এটাকে রান করো, কি দেখাচ্ছে? ফলস, কারণ আমি কি চেক করছি এখানে, ইজ আলফা, তাহলে 1 2 3 4 কিন্তু অ্যালফাবেট নয়, এটা কিন্তু নাম্বার বা ডিজিট।
এবার তুমি যদি এখানে ইজ আলফাটাকে চেঞ্জ করে যদি তুমি এখানে লেখো ইজ ডিজিট, তাহলে বলো তো কি দেখাবে এবার? আমি চেক করছি কিন্তু যে আমার এই স্ট্রিং এর মধ্যে যেটা আছে তোমার ডিজিট কিনা, কি দেখাবে তখন তোমাকে? তখন তোমাকে কিন্তু দেখাবে, দেখো ট্রু দেখাবে, ট্রু দেখাবে, দেখাচ্ছে ট্রু। এটা হচ্ছে ইজ ডিজিট আর হচ্ছে ইজ আলফা, যার থ্রু দিয়ে আমরা এটাকে দেখছি। এবার ধরো তোমাদের প্রশ্ন হতেই পারে যে স্যার যদি আমার এসটিআর এর মধ্যে হয়তো সাপোজ ধরুন হ্যালো 1 2 3 4 আছে, তখন এইটাকে বলা হয় আলফা নিউমেরিক, যার মধ্যে অ্যালফাবেটও আছে, যার মধ্যে আবার নিউমেরিকও আছে। তখন তাকে চেক করার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব তার নাম হচ্ছে ইজ আল নাম। ওকে, এল মানে হচ্ছে আলফা, বেটা তোমার এল, আর নাম নিউমেরিকে তোমার হচ্ছে এনইউএম। এবার তুমি এটাকে চেক করো, দেখো তোমাকে দেখাবে ট্রু, দেখো রান করো, দেখাচ্ছে ট্রু। মানে এটা কিন্তু তোমার চেক করছো তুমি যে আমার এই স্ট্রিংটা আলফা নিউমেরিক কিনা। এটা হচ্ছে ইজ আল নাম ফাংশনের কাজ। আবার তোমার দেখো যে স্ট্রিংটা এখানে রাখা আছে, তুমি যখন জানতে চাও পাইথনের কাছে যে পাইথন আমাকে বলো তো যে আমার এই স্ট্রিংটা লোয়ার কেসে আছে না আপার কেসে আছে, তখন তুমি ধরো লিখছো ইজ লোয়ার, ইজ লোয়ার তখনই তোমাকে ট্রু রিটার্ন করবে যদি তোমার স্ট্রিংটা লোয়ার কেসে থাকে। তা দেখো স্ট্রিংটা আমার দেখো লোয়ার কেসে আছে, আমাকে দেখো রিটার্ন করবে কিন্তু ট্রু, দেখো দেখাচ্ছে ট্রু। এবার ধরে নাও তোমার স্ট্রিংটা ধরো হয়তো আপার কেসে আছে, সাপোজ তোমার তো না হ্যালো স্ট্রিংটা হয়তো আপার কেসে আছে, হ্যালো স্ট্রিংটা তোমার আপার কেসে আছে, তুমি এবার ধরো রান করো, তোমার দেখো ফলস দেখাবে, দেখাচ্ছে ফলস। তার মানে ইজ লোয়ারে নয়, এটা এটা ইজ আপারে আছে। এবার তুমি এখানে ইজ লোয়ারটাকে চেঞ্জ করে তুমি ইজ আপার করে দাও, তুমি এটাকে ইজ লোয়ারটাকে চেঞ্জ করে তুমি এখন ইজ আপার করে দাও, ইজ আপার করো, তখন তোমাকে কিন্তু দেখাবে ট্রু, কারণ আমার হ্যালো স্ট্রিংটা কিন্তু আপার কেসে আছে। দেখো রান করো, দেখাচ্ছে ট্রু। ঠিক আছে, আর একটা এর সঙ্গে তোমার আরেকটা ফাংশন দেখানো যায়, সেটা তোমার হচ্ছে সোয়াপ কেস। ওকে, ধরো আমি তুমি এখানে যদি একটা ফাংশন লিখি সোয়াপ কেস, সোয়াপ মানে হচ্ছে সোয়াপ ইন্টারচেঞ্জ করা, আর কেস মানে হচ্ছে আমার ওটা কোন কেসে আছে, আপার কেসে আছে না লোয়ার কেসে আছে। যদি তোমার আপার কেসে থাকে তোমাকে কিন্তু দেখাবে লোয়ার কেসে, আর যদি তোমাকে লোয়ার কেসে থাকে তোমাকে কিন্তু দেখাবে আপার কেসে। তাহলে এখন আমাদের কিসে আছে? এটা আপার কেসে আছে, তাহলে যখন দেখাবে সোয়াপ কেস করে যখন তোমাকে যদি ওটাকে যদি দেখাই, সে কিন্তু তোমাকে দেখাবে লোয়ার কেসে। দেখো রান করছে, দেখো লোয়ার কেসে দেখাচ্ছে হ্যালো। এটাকে বলা হয় সোয়াপ কেস, যে আমরা কেসটাকে সোয়াপ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, 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 বেশ, খুব ভালো প্রশ্ন। হ্যালো, ঠিক আছে। এবার দেখো হচ্ছে, কাজ করছে, যেটা আপার তাকে লোয়ার করে দিয়েছে, আর যেটা লোয়ার তাকে আপার করে দিয়েছে, তাই তো? ইয়েস অর নো? দ্যাট ইজ আ হ্যালো। ওকে, দ্যাট ইজ আ সোয়াপ কেস, দ্যাট ইজ আ সোয়াপ কেস। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আমি আর একটা লাস্ট মেথড, লাস্ট মেথড দিয়ে শেষ করব আজকের ক্লাস। সেটা হচ্ছে লাস্ট মেথড, সেটা হচ্ছে তোমার কাউন্ট। ওকে, কাউন্ট, কাউন্ট মেথড। কাউন্ট মেথড দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা সাবস্ট্রিং, একটা সাবস্ট্রিং কতবার আছে আমার ওই স্ট্রিংটার মধ্যে আমি কাউন্ট করতে পারি। তোমাদের কিছুক্ষণ আগে একটা প্রশ্ন ছিল যে আমার স্ট্রিংটা দুবার আপনি লিখেছেন, আমাকে প্রথম ইন্ডেক্সটা দেখাচ্ছে, তারপরে ইন্ডেক্সটা আমাকে দেখাচ্ছে না, ও কিন্তু ফার্স্ট অপারেশন তোমাকে দেখায়। তাহলে আমরা যদি এখন কাউন্ট মেথড ব্যবহার করি, কাউন্ট মেথড দিয়ে একটা পার্টিকুলার কোনো ক্যারেক্টার বা স্ট্রিং কতবার আছে আমি কিন্তু জানতে পারি। যেমন ধরো কাউন্ট করেছি, দেখো এখানে তোমার দেখো এলটা দুবার আছে, আমি যদি এখন কাউন্ট করি, এলটাকে যদি আমি কাউন্ট করি না, আমি ধরো তোমার লিখলাম এখানে কাউন্ট এল, যদি কাউন্ট এল করি তাহলে কিন্তু সে আমাকে 2 দেখাবে, দেখো দেখাচ্ছে 2। তাহলে আমরা এই হ্যালো স্ট্রিংটার মধ্যে আমার এলটা কতবার আছে দেখো আমি জানতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে কাউন্ট মেথডের কাজ। তুমি যদি এখানে এসটিআর এর মধ্যে কোনো একটা বড় স্ট্রিং নিতে, তার মধ্যে যদি তোমার মাল্টিপল যদি তোমার ওয়ার্ড থাকতো একই টাইপের, তো ওই ওয়ার্ডটা কতবার আছে আমি কিন্তু কাউন্ট করতে পারতাম এই কাউন্ট মেথড দিয়ে। ধরো না হয়তো তুমি একটা হ্যালোটাকে তুমি ধরো 4 বার লিখেছো, ঠিক আছে, প্রথমে হ্যালোটাকে তুমি তাহলে স্মলে করে দাও, তুমি ধরো 2 বার লিখেছো হ্যালোটাকে, বা ধরো না তুমি আবার লিখেছো হ্যালো, বা 3 বার হ্যালোটা আছে। এবার তুমি কাউন্ট করেছো হ্যালোটাকে, তুমি এখন দেখতে চাইছো যে হ্যালোটা কতবার আছে। দেখো তুমি এটা কাউন্ট করো, কি দেখাচ্ছে? ওই স্ট্রিংটার মধ্যে হ্যালোটা কবার আছে? 3 বার আছে, তোমাকে দেখা দেখো 3। ওকে, তাহলে আমরা কাউন্ট মেথড দিয়ে আমরা কি করতে পারি যে কাউন্ট দ্য নাম্বার অফ অকারেন্স অফ আ সাবস্ট্রিং ইন দ্য স্ট্রিং। একটা স্ট্রিং এর মধ্যে আমার সাবস্ট্রিংটা কতবার আছে, দ্যাট ইজ আ ফাংশন অফ দ্য কাউন্ট মেথড। ওকে,
তো আমরা কিন্তু শেষ করে ফেললাম স্ট্রিং এর মেথড। আমরা কিন্তু ডিফারেন্ট মেথড নিয়ে ডিসকাশন করেছি। ওকে, প্রায় মোর দ্যান 25 মেথড নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছি কিন্তু আজকে, মোর দ্যান 25 মেথড স্ট্রিং এর। হুম, বলো ওয়ান বাই ওয়ান, বলো ওয়ান বাই ওয়ান, বলো। এসটিআর এ এসটিআর ডট আলফা দিলে কি হবে? বেশ, আলফা তো নয়, ইজ আলফা, ভালো করে বলো। তাহলে তাহলে ইজ আলফা দিচ্ছি, তুমি বলো কি হবে, তুমি বলো কি হবে। বেশ, কি দেখাচ্ছে? কেন দেখাচ্ছে তুমি বলো কেন দেখাচ্ছে? হুম, আমার এখানে তোমার ধরে নাও, তোমার এখানে হ্যালো, তুমি ধরে নাও এখানে যদি একটা হ্যালো দাও স্পেস গুলোর জন্য, বেশ তুমি এখানে স্পেস গুলোকে সরিয়ে দাও, তুমি এখানে একটা হ্যালো দাও, তুমি এবার করো এসটিআর ডট ইজ আলফা, এবার তুমি রান করো, এবার কি দেখাচ্ছে? ট্রু দেখাচ্ছে। এবার তুমি ধরো, এবার তুমি হ্যালোর পরে ধরো একটা স্পেস দিয়ে দিয়েছো, স্পেস দিয়ে তুমি ধরো এবার তুমি এটাকে রান করছো, কি দেখাচ্ছে? তাহলে কার জন্য সমস্যাটা হচ্ছিল? স্পেসের জন্য সমস্যাটা হচ্ছিল। ওকে, তো ইজ আলফা আমার কিন্তু শুধুমাত্র অ্যালফাবেট গুলোকে চেক করবে। ওকে, আমার শুধুমাত্র অ্যালফাবেট গুলোকে চেক করবে যে স্ট্রিংটার মধ্যে শুধুমাত্র অ্যালফাবেট আছে কিনা, তখন কিন্তু ইজ আলফা আমাকে ট্রু রিটার্ন করবে। বেশ, আরেকজন কি কি আমাকে কোশ্চেন করছিলে? কি বলো আবার কোশ্চেন, তুমি কোশ্চেনটা আবার করো। হ্যালোটা আমি 3 বার লিখেছিলাম, বেশ। হ্যাঁ, আমি 3 বার লিখেছিলাম বলে আমাকে 3 বার দেখিয়েছে। এইচ কে যদি কাউন্ট করি, এইচ কে, এল কে যদি কাউন্ট করি, হ্যাঁ অবশ্যই, অবশ্যই 6 আসবে। ওকে, তুমি করে যে কোনো ক্যারেক্টার, যে কোনো স্ট্রিংকে তুমি যতবার খুশি তুমি তুমি যদি লেখো, সে যতবার তোমার অকার করছে, অল অকারেন্স অফ দ্য স্ট্রিং তোমাকে দেখাবে, অল অকারেন্স অফ দ্য স্ট্রিং তোমাকে কাউন্ট করে দেখাবে, অবশ্যই তোমাকে 6 দেখাবে তখন এলটা। ওকে, আর কোনো কোশ্চেন তোমাদের? তাহলে আজকে স্ট্রিং সবাই বুঝতে পেরেছো? তো কেমন লাগলো স্ট্রিংটা, কঠিন না সহজ? অনেক কিছু মনে রাখতে হবে, কিন্তু সহজ না কঠিন? হ্যাঁ, হ্যাঁ, র স্ট্রিং এখানে বলবো না, র স্ট্রিং এখানে বলবো না, র ইনপুটে গিয়ে বলবো, ইনপুট আউটপুটে গিয়ে বলবো, ইনপুট আউটপুট ফাংশনে গিয়ে বলবো র স্ট্রিং এর কথা। ঠিক আছে সঞ্চিতা, ইনপুট আউটপুট ফাংশনে গিয়ে র স্ট্রিং এর কথা বলবো। হুম, বলো। হুম, কোন ফাংশন দিয়ে করছে, কোন কোন ফাংশনের কথা বলো, কোন ফাংশন দিয়ে করলে হ্যাঁ, বেশ, ইজ ডিজিট, আমি ধরুন এখানে তুমি বলছো ডিজিটের মাঝখানে স্পেস দিয়েছি, ঠিক আছে, এই তো এটা বলতে চাইছো তো, দিয়ে আমি তোমার এখানে ইজ ডিজিট দিয়ে চেক করছি, বেশ, এখানে তোমার ইজ ডিজিট দিয়ে চেক করছি, দেখো কি আসছে, কি আসছে? ও স্পেস রয়েছে তো, শুধুমাত্র ডিজিট থাকতে হবে, তবে তোমাকে ট্রু দেখাবে, শুধুমাত্র ডিজিট থাকতে হবে, তাই না? আমি স্পেসটা তো আমার ডিজিট নয়, বা আমার তো অ্যালফাবেটও নয়, স্পেস কি কোনো অ্যালফাবেট? এটা স্পেশাল সিম্বল, তাই না? বোঝা গেল? তাহলে কাল যারা বুঝতে পারছিল না স্ট্রিংটা, আজ তারা বুঝতে পেরেছো? একটু রিপ্লাই করো দেখি। কাল যারা ওটাকে দেখে বুঝতে পারছিল না স্ট্রিংটা, তারা আজকে বুঝতে পেরেছো? তো এবার তোমরা ওটাকে দেখবে, ওই ফরের পোর্শনটা দেখবে না, বাকিটা তোমরা দেখবে যে ওখানে আমি কি এক্সট্রা বলেছি, আর এখানে আমি কি এক্সট্রা বলেছি। আমি এখানে শুধুমাত্র ফরের কনসেপ্টটা বলি, তোমাদের ফর হয়নি বলে বলিনি। তুমি দেখবে ওই ফরের পোর্শনটা তুমি বাদ দেবে, দেখবে পুরো ক্লাসটা দেখবে আজকে আমি যা পড়িয়েছি দেখবে তাই আছে ওখানে, একটু দেখো ভালো করে। ঠিক আছে, তো যাই হোক, তো কনসেপ্ট গুলো কিন্তু খুব মানে বুঝতে হবে, হ্যাঁ একটু বুঝতে হবে, আর মানে মানে মন দিয়ে দেখতে হবে, মানে মনটাকে কিন্তু দিতে হবে, কারণ কারণ পড়াশোনাটা হচ্ছে কিন্তু এটা ভালোবাসার জায়গা।
যদি তুমি সাবজেক্টকে ভালোবাসতে পারো, তুমি কিন্তু তোমার বুঝতে শিখতে কোনো সমস্যা হবে না, কোনোদিন না। অতএব সাবজেক্টকে ভালোবাসতে হবে, আর ভালোবেসে পড়তে হবে, ভালোবেসে বুঝতে হবে। তাহলে সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে, কোনোদিন ভুলবে না। ওকে, আর যদি আমাদের মাইন্ড যদি ডাইভার্ট থাকে, তাহলে কিন্তু আমরা যতই ভালো ইয়ে হই না কেন, আমরা তখন সেখানে বুঝতে পারবো না। একটু মনটাকে দিতে হবে, আসল জায়গাতে মনটাকে দিতে হবে, তাহলে কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, কারণ কনসেপ্টগুলো কিন্তু খুবই সহজ। আর আমি যেভাবে বলবো সেই কনসেপ্টগুলো কিন্তু জিনিসটা মানে সহজ না হলেও কিন্তু সহজ বলে মনে হবে, আমি যেভাবে বলবো।